السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الصلاة على النفساء إذا ماتت في نفاسها. قال حدثنا مسدد قال حدثنا يزيد بن زريع قال حدثنا حسين قال حدثنا عبد الله بن بريدة قال عن سمرة بن جندب رضي الله عنه قال: صليت وراء النبي صلى الله عليه وسلم على امرأة ماتت في نفاسها فقام عليها وسطها। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 30শে রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 14ই নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 11। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জানাজার পর্বের অধ্যায় নম্বর 62। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা: বাবুস সলাতি আলা নুফাসা ইযা মাতাত ফি নিফাসিহা। এই অধ্যায় হচ্ছে প্রসূতি মহিলাদের জানাজার সালাত সম্পর্কে। প্রসূতি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি এই অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অথবা তারপরে প্রসূতি মহিলা যারা নেফাস অবস্থায় এখনো নাপাক অবস্থায় রয়েছে, এই অবস্থায় যদি মারা যায় তো তাদের বিধান সম্পর্কে কয়েকটি দিক আছে। তার একটি দিক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে শহীদ হওয়া ছাড়াও বেশ কিছু সোহাদা আল্লাহর কাছে রয়েছে, যাদেরকে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করেন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যারা মারা যায় তাদের সংখ্যা কিছু হাদিসে রয়েছে। আর সোহাদা ও সাবআতুন, 7 প্রকারের শহীদ রয়েছেন। গায়রা শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার শহীদ অর্থাৎ জিহাদের ময়দানে আল্লাহর কালেমা উঁচা করার জন্য, দুনিয়ার কোনো গরজ নাই, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য দিন ইসলামের খেদমতে গিয়ে যদি কেউ মারা যায় রণক্ষেত্রে, সেটা হচ্ছে হাকিকি শহীদ। শহীদ হচ্ছে 2 ভাগে বিভক্ত, তাহলে জানিয়ে নিতে হবে আমাদের। হাকিকি শহীদ মানে সত্যিকার অর্থে শহীদ, আসলি শহীদ। আর একটা হুকমি শহীদ, মানে আসলে শহীদ না, কিন্তু শহীদের মর্যাদা পাবে বলে বিধানগত শহীদ। হাকিকি সত্যিকার অর্থে শহীদ নয়, কিন্তু হুকমি আল্লাহর বিধানে রাসূলুল্লাহ হাদিসের আলোকে তারা শহীদ, মানে শহীদের মর্যাদা পাবে বিভিন্ন মারাত্মক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে। 7 প্রকার কথা বলা হয়েছে, কিন্তু 7 প্রকার ছাড়াও যদি এই 7 প্রকারের কাছাকাছি এমন কোনো রোগ থাকে যেই রোগগুলি আগে ছিল না। অনেক রোগ আছে যেগুলি 1400 বছর আগে ছিল না হয়তো, কিন্তু এখন সেই রোগগুলি নতুন আকার আমরা দেখছি। আর ওই রকমই মানে সদৃশ্যতা আছে আগের যেই রোগগুলিকে বা সেই রোগে মারা যাওয়া ব্যক্তিকে শহীদ বলা হয়েছে, ওই রকম যদি হয় তো সেও শহীদ। যেমন করোনা ছিল না, তাই না? করোনার ভাইরাস আসলো, করোনায় যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় তো শহীদ ইনশাআল্লাহ। এখন যদি হাদিসে তো করোনা শব্দ নেই, তো ওই যুগে করোনা ছিল না, সেই জন্য। তো নেফাস অবস্থায়, প্রসূতি অবস্থায় যদি মারা যায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বখানে প্রসব বেদনা উঠেছে, মারা গেল, পেটেই বাচ্চা হয়তো, অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেল, তারপরে মারা গেল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কারণে এই যে কষ্ট করলো পেটে বাচ্চা রেখে তারপরে এই অবস্থায় মারা গেল, সেটা পূর্বখানে হোক অথবা সেই সময় হোক, প্রসবের সময় অথবা তারপরে হোক, যদি এই কারণে মারা যায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। শহীদের ওয়াল মারআতু তামুতু ফি নিফাসিহা শাহীদা,
যে মহিলা প্রসূতি অবস্থায় মারা যায় সে হচ্ছে শহীদ। এক সময় এরকম মৃত্যুর হার গ্রামেগঞ্জে অনেক বেশি ছিল। এখন আলহামদুলিল্লাহ চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, ভালো হয়েছে, সুযোগ সুবিধা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা মাধ্যমে, এই নয় যে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু এটি মাধ্যম। জি, এক সময় বাল্য মৃত্যু, শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল, কিন্তু এখন কম না। তো সেটাও তকদির। এই যে মাধ্যমগুলি হয়ে গেছে প্রোটেকশনের জন্য বা বাচ্চাদের যত্নের জন্য, পরিচর্যার জন্য, যেগুলো একসময় ছিল না, পরিচর্যা ভালো না হওয়ার কারণে মারা গেছে, সেটাও তখন তকদির ছিল। আর এখন যে মৃত্যুর হার কমে এসেছে সেটাও তকদির, সবই তকদির। জি, কিন্তু কারণ অবশ্যই বেশ কিছু কারণ রয়েছে, যেই কারণগুলি অবশ্যই মেনে নিতে হবে। এই কারণগুলি পাওয়া গেলে মানুষের মৃত্যুর হার বেড়ে যায়, এই কারণগুলি কমে গেলে মৃত্যুর হার কমে যায়, এটা হইতে পারে। তো বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু সলাত আলা নফাসা, প্রসূতি মহিলা যদি মারা যায় তাহলে তার জানাজার সলাত, সলাত আলা নফাসা মানে সলাতুল জানাজা। এদা মাতাত ফি নেফাসা, যদি নেফাস অবস্থায়, নাপাক অবস্থায়, ব্লিডিং অবস্থায় মারা যায়। এখন ব্লিডিং বন্ধ হয়ে গেছে 20 দিন পরে, সুস্থ হয়ে তারপরে মারা গেল অন্য রোগের কারণে, তাহলে শহীদ নয়। 40 দিন পর্যন্ত ব্লিডিং হইতে আছে, নেফাস অবস্থায় আছে, আর সেই কারণে মারা গেল, হয়তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কারণে, তাহলে তখন শহীদ। আর আরেকটি বিধান হচ্ছে যে মহিলা মারা গেলে তার জানাজা পড়তে হবে, জানাজা তো পড়তে হবে। আর জানাজার ক্ষেত্রে বলি, শহীদ কয় প্রকার বললাম? শহীদ না, এগুলো হচ্ছে বিধানগত শহীদগুলি 7 প্রকার, আর দুই ভাগে বিভক্ত। আর সত্যিকার হাকিকি শহীদ, সত্যিকার অর্থে শহীদ যদি কেউ হয় আল্লাহ রাস্তার জিহাদে, কাফের হাতে নিহত হয়, তাহলে তার জানাজার সালাত নেই। তো জানাজার সালাত নেই মানে তার মানহানি আরো করা হইল নাকি? না, জানাজার সালাতের প্রয়োজনই নেই। জানাজা সালাত হচ্ছে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েন। একটাই কাজ, যদি কোনো পাপিষ্টের জানাজা না পড়েন, তো তাকে লাঞ্ছিত করা, তাই না? সে লাঞ্ছিত আমাদের কাছে, সেই জন্য তারা জানাজা পড়বো না। বোঝা গেছে? নাস্তিক জানাজা পড়বো না, মুশরিক জানাজা পড়বো না, বেনামাজি জানাজা পড়বো না, সে আমাদের কাছে লাঞ্ছিত, সেই জন্য। কিন্তু শহীদের জানাজা পড়বো না, কিসের জন্য? তার মর্যাদা এত উঁচা যে তার জানাজার প্রয়োজনই নেই, জানাজার ধারে না সে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের জানাজা পড়েন নাই। শহীদকে গোসলও দিতে হবে না, কারণ গোসল দিলে তো রক্ত ধুয়ে ফেলে দিলেন। যদি শহীদুল মারিকা হয়, রণক্ষেত্রে শহীদ হয়, তাহলে এগুলি বিধান। কিন্তু যে হুকমি শহীদ যে 7 প্রকারের, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, তাহলে গোসল দিবেন না? গোসল দিতে হবে। জানাজা পড়বেন না? জানাজা পড়তে হবে। এগুলো বিধান নাই। তার একটি বিধানে শুধু শহীদ, সেটা হচ্ছে শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা পাবে কারা? যারা হুকমি শহীদ, বিধানের দিক থেকে, হুকুমের দিক থেকে শহীদ। তো 1331 নম্বর হাদিসে বলছেন, সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনাকারী বলছেন, সাল্লাইতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করেছি, আলা ইমরাতিন, জনৈক মহিলার জানাজায়, মাতাত ফি নেফাসা, যে প্রসূতি অবস্থায় মারা গেছিল, প্রসূতি অবস্থায় মারা গেছিল, তাহলে জানাজা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জানাজা কি করতে হবে? শহীদ, তারপরে জানাজা পড়তে হবে, একটি বিধান। আর একটি, দাঁড়াবো কোথায়? মহিলার জানাজায় কোন জায়গায় ইমাম দাঁড়াবে? কোন জায়গায় বরাবর? আর পুরুষদের জানাজায় কোন জায়গায় বরাবর দাঁড়াবে? কোন জায়গায়? মাথার কাছে। চলেন আজকে তারপরের অধ্যায়ে আরো অধ্যায় কায়েম করেছেন এই বিষয়ের ওপর। ফাকামা আলিহা ওয়াসাতাহা, সেই মহিলার জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝামাঝি দাঁড়ালেন। মহিলাদের শরীরের মাঝখানে দাঁড়াবেন, এটাতে অধিক পর্দা রয়েছে, এতে অধিক পর্দা রয়েছে যে মাঝখানে দাঁড়ালেন। এটি হচ্ছে সুন্নাহ, এই হাদিস দ্বারা প্রমাণিত।
63 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে আইনা ইয়াকুম মিনাল মারআতি ওয়ার রাজুলি, মহিলা এবং পুরুষের জানাজায় কোনখানে দাঁড়াবে ইমাম, কি বরাবর দাঁড়াবে মহিলা এবং পুরুষ। অধ্যায়ে দুই শ্রেণীর কথা, নর এবং নারী, মহিলা পুরুষ উভয়ের কথা উল্লেখ করেছেন। আর হাদিস নিয়ে এসছেন সেই মহিলার হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাহলে কি বলতে চাইছেন জানি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে সহিহ হাদিস হচ্ছে মহিলা হোক আর পুরুষ হোক বিধান একই, মাঝামাঝি দাঁড়াইতে হবে। তাহলে আপনারা যে ফতোয়া বললেন সেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফতোয়া না, ইজতিহাদ ফিকহি মাসলে। তার মত হচ্ছে যে যেই হাদিসটিতে পার্থক্য করা হয়েছে যে পুরুষদের মাথার সামনে আর মহিলাদের মাঝামাঝি দাঁড়াইতে হবে, সেই হাদিস সুনান আবু দাউদের হাদিস, হাদিসটি ইমাম বুখারীর কাছে জয়ীফ, দুর্বল। কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন হাদিসটিকে সহিহ বলেছেন, বিসানাদিন জাইয়্যিদ, সুন্দর সনদে বর্ণিত হয়ে, যেমন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন আহকামুল জানাইজে। আর আপনার হাদিসটি অন্যান্য এতেও তিনি উল্লেখ করেছেন। তো হাদিস নিয়ে এসেছেন, ওই হাদিসটি সামরা বিন জন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন সাল্লাইতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ইমরাতিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি পিছনে সালাত আদায় করেছি জানাজার, জনৈক মহিলার ওপর সালাত জানাজা। মাতাত ফি নিফাসা, যে প্রসূতি অবস্থায় মারা গিয়েছিল। ফাকাম আলিহা ওয়াসাতা, তার মাঝামাঝি দাঁড়িয়েছে, মাঝামাঝি বরাবর দাঁড়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটি নিয়ে এসে অধ্যায়ে নিয়েছেন মহিলা হোক আর পুরুষ হোক কোনখানে দাঁড়াইতে হবে। অধ্যায় কিন্তু দুটো শামিল করেছেন। এখান থেকে বলতে চাইছেন জানো ইমাম বুখারী যে আমাদের কাছে হাদিস এইটি শুধু সহিহ রয়েছে, সুতরাং মহিলা হোক আর পুরুষ হোক কোথায় দাঁড়াবে, মাঝখানে দাঁড়াবে, মাইয়াতের মাঝামাঝি দাঁড়াবে। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত। বাকি সমস্ত চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের কাছে ওই আবু দাউদের হাদিস আমল করে কোথায় দাঁড়াবে, পুরুষের মাথা বরাবর আর মহিলার মাঝামাঝি বরাবর দাঁড়াবে। জি, সেই হাদিসটি একটু লম্বা হয়ে আছে। আর হাদিসটি আবু গালেব বর্ণনা করেছেন, বলছে রায় তো আনাস আন মালিক, আমি দেখেছি আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু গালেব বলছেন সাল্লা আলা জানাজাতে রাজুল, কোনো পুরুষের জানাজা পড়লে। আনাস মালিক বাসরায় হিজরত করে চলে গেছেন। আনাস মালিক সাহাবী, নবী সাল্লাল্লাহু খাদেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কিছুদিন পরেই বাসরা, যে ইরাকের বড় শহর, সেই শহরে হিজরত করে চলে গেছে। ফাকামা হেয়াল রাসেহি, পুরুষের জানাজা ছিল, মাথা বরাবর দাঁড়ালেন, মাথা বরাবর দাঁড়ালেন। ফাজিয়াবে জানাজাতে নখরা, তারপরে আর একটি জানাজা নিয়ে আসা হলো। বেমরাতিন, সে মহিলার জানাজা, দ্বিতীয় জানাজা ছিল মহিলার জানাজা। ফাকালু ইয়া আবু হামজা, তখন বলে আবু হামজা। আবু হামজা কুনিয়ত, উপনাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু। সাল্লি আলাইহা, এই মহিলা জানাজা পড়ে দেন। ফাকামা হেয়ালা ওয়াসাতিস সারির, খাটের মাঝামাঝি বরাবর দাঁড়ালেন, খাটের মাঝখানে, মিডিলে দাঁড়ালেন। মানে যে বুখারীর হাদিসের সাথে মিল আছে তাহলে মহিলার ক্ষেত্রে। ফাকাল আলা ইবনে জিয়াদ বিন আবু হামজা হাকাযা রাআইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে কি আপনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করতে, যে পুরুষের মাথার সামনে আর মহিলার মাঝামাঝি দাঁড়াবেন, এরকমটা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা মিনাল জান্নাতি মাকামাকা মিনার রাজুলে ওয়া কামা মিনাল মারআতি মাকামাকা মিনাল মারআতি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পার্থক্য করে দাঁড়িয়েছেন, এটা দেখেছেন। কালা, তখন আনাস বললেন যে নাম, হ্যাঁ দেখেছি, দেখেছি, এ কথা বললেন, আমি এভাবে দেখেছি। তারপরে বলছেন যে ইউসাল্লি আল জানাজাতে কা সালাতে কা ইউকাব্বিরু আলাইহি আরবান, চার তাকবীর ওয়া ইয়াকুমু ইনদা রাসির রাজুল, পুরুষের মাথার কাছে, ওয়া আজিজাতিল মারআতে, আর মহিলার যে মাঝামাঝি নিতম্ব, আজিজা বলা হয় নিতম্ব বরাবর, অর্থাৎ মাঝামাঝি দাঁড়াবে। এই ছিল হাদিস। জি, তো এই জন্য সুন্নাত মুস্তাহাব, এটি ওয়াজিব নয়। হ্যাঁ, ওয়াজিব ফরজ জরুরি নয়, সুন্নাত মুস্তাহাব হচ্ছে পার্থক্য করা। পুরুষ হলে মাথা বরাবর আর মহিলা হলে মাঝামাঝি দাঁড়াবে। আল্লাহু আলাম, পার্থক্য করাটা বেশি ঠিক। কিন্তু কেউ যদি পার্থক্য না করে মাঝামাঝি দাঁড়ায় মহিলা পুরুষের, কোনো অসুবিধা নেই, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত। 64 নম্বর অধ্যায় বলছেন বাবু তাকবীরে আলাল জানাজাতে আরবান, এই অধ্যায় হচ্ছে জানাজায় 4 তাকবীর হবে। জানাজায় কয় তাকবীর হবে? 4 তাকবীর হবে। ওয়াকালা হুমায়দুন, হুমায়দ বলছেন, হুমায়দ তাওয়িল তাবেঈ,
সাল্লাবেনা আনাসুন, আমাদেরকে সলাত পড়ালেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, জানাজার সলাত। ফাকাব্বারা সালাসান, তারপরে তিনি ভুলে গিয়ে 3 তাকবীর দিয়েছেন। কয় তাকবীর দিয়েছেন? 3 তাকবীর। সুম্মা সাল্লামা, তারপর সালামও ফিরে ফেলেছেন। ফাকিয়ালাহু, তখন তাকে বলা হলো যে আপনি তো 3 তাকবীর দিয়ে সালাম ফিরে দিলেন। ফাস্তাকবালাল কিবলাতা, সাথে সাথে সংশোধন, যেমন অন্যান্য নামাজে ভুল হলে কেউ যদি সতর্ক করে দেয় সংশোধন করে নেবেন। আবার কিবলামুখী হইলেন। সুম্মা কাব্বারার রাবিয়াতা, নতুন করে পড়তে হবে নাই। তাহলে আজকাল কেউ যদি জানাজের কবুল করে দেয়, জানাজা হয়নি, নতুন করে পড়ান, আর যদি পারে তো ওকে টেনে ফেলে দিবে। হ্যাঁ, আরেকজন পড়ায়, কেউ জানে না। হচ্ছে জনগণ মূর্খ আসলে আজকালকার অধিকাংশ। তো আসলে বিষয়টা এরকম নয়। ভুল হয়েছে বলে দেন, যেমন নামাজে ভুল হলে সুবহানাল্লাহ সংশোধন করে নিল, অথবা সালাম ফেরার পরে আপনি তো 3 পড়ে সালাম ফিরে দিয়েছেন, 2 পড়ে সালাম ফিরে দিয়েছেন, সুতরাং সংশোধন করে নিল, হয়ে গেল। ওই রকম জানাজাতে আর পুনরায় পড়তে হবে না, বরং 3 তাকবীর অলরেডি হয়ে আছে, আর বেশি গ্যাপ হয়নি। অনেক বেশি গ্যাপ হয়ে গেছে সেটা আলাদা কথা, বেশি গ্যাপ হয়নি। সুম্মা কাব্বারা রাবিয়াতা, 4র্থ তাকবীর দিলেন। সুম্মা সাল্লামা, তারপর সালাম ফিরলেন, সহসিজদা করলেন না, কারণ জানাজাতে সিজদাই নেই। জানাজা যেহেতু সিজদাই নেই, সুতরাং সহসিজদা এখানে নেই ভুল সংশোধনের ক্ষেত্রে। তো এই ছিল আসার। আর তারপরে বলতে 1333 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিস কয়েকবার এসেছে। আন্না রাসূলুল্লাহ নাজাশিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির মৃত্যুর সংবাদ দিলেন। ফিল ইয়াউমিল্লাযী মাতা ফীহি, সেই দিনেই যেই দিনে তিনি ইন্তেকাল করেছিলেন। কোথায়? আবাসিনিয়া। ওয়া খারাজা বিহি ইলাল মুসাল্লা, আর জনগণ সাহাবায়ে কেরামদের ঈদগাহে চলে গেলেন, ঈদগাহে গেলেন। ফাসাল্লা বিহিম, তাদেরকে নিয়ে সালাত, ঈদগাহ যেহেতু ফাঁকা মাঠ, সেই জন্য ঈদগাহে গেলেন। ঈদগাহে যেতে এমন না যে কোনো ফাঁকা জায়গাতে, কারো উঠানে জায়গা আছে, আমাদের দেশে তো জায়গার অভাব নেই, জমি ফাঁকা পড়ে আছে আর কোনো ফসল নেই, আবার ফসল নষ্ট করে পরে জমিতে পড়বেন না। হ্যাঁ, বা নিজেরই জমি কেন ফসল নষ্ট করবেন, আপনি যেখানে খোলা জায়গা আছে, ফিল্ড আছে, কোথাও পড়েন, অসুবিধা নেই। আর নেই তো ঈদগাহ আছে, ঈদগাহে পড়েন, যেমন পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ চাইতে উত্তম, কিন্তু মসজিদে জায়েজ, গতকালকে আলোচনা হয়েছে, মসজিদে জানাজা জায়েজ। সহিহ মুসলিমের হাদিস, দলিল সোহেল বিন বায়দা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা মসজিদে পড়েছেন, মসজিদের ভিতরে লাশ নিয়ে যাওয়া হয়েছে, জায়েজ। হানাফি মাযহাবে শুধু জায়েজ নয়। জি। ফাসাফা বিহিম, তাদেরকে নিয়ে কাতার লাগালেন। ওয়া কাব্বারা আলাইহি 4 তাকবীর, 4 তাকবীর দিয়ে জানাজার সালাত পড়লেন। আরেকটি হাদিস আমরা পড়ে নিই। 1334 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগেটি ছিল আবু হুরায়রা, ঘটনা একই। আন্নান নবী সাল্লাল্লাহু আলা আসহামান নাজাশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার, গায়বানা জানাজা পড়লেন নাজাশি আসহামা নামক রাজার উপর। এই যে আসহামা নাম এতক্ষণে আসলে এই হাদিসটি, জি অনেকবার এই হাদিসটা এসছে এই জানাজার অধ্যায়, কিন্তু নাম আসেনি। এই আসহামাই তার নাম ছিল। ফাকাব্বার আরবান, 4 তাকবীর দিলেন। ওয়াকাল ইয়াজিদ বিন হারুন আব্দুস সামাদ আন সালিম, দুইজন বর্ণনাকারী, সালিম বর্ণনা করছেন, বলছেন আসহামা, তার নাম ছিল কি? আসহামা, তারা উল্লেখ করেছেন। আর আব্দুস সামাদ তার অনুসরণ করেছেন, মানে সমর্থন করেছেন আসহামা নামের ক্ষেত্রে। জি, কেউ কেউ নামটি উল্লেখ করেছেন বর্ণনাকার, আর কেউ নাম উল্লেখ করেনি, শুধু নাজাশি বলেছেন। নাজাশি হচ্ছে উপাধি, আবেশিনের যারা রাজা হয়তো তাদেরকে নাজাশি বলা হতো। যেমন হিন্দুদের আগে যখন ভারতের রাজা হতো তাদের মহারাজা বলা হতো, মহারাজা মহারানী, তাই না বলা হতো। তারপরে এক যুগ আসলো যে আঞ্চলিক যারা দায়িত্বশীল এরকম শাসক তাদেরকে নবাব বলা হতো। হ্যাঁ, আরবি শব্দ কিন্তু নবাব, নওয়াব আসলে নায়েব থেকে, নায়েবের বহুবচন বা মোবালা, নায়েব, নায়েব মানে অ্যাসিস্ট্যান্ট, স্থলাভিষিক্ত, খলিফা যেমন হয় ওই রকম নায়েব। তো আগে যিনি ছিলেন তার নায়েব সে। তো এগুলো হচ্ছে উপাধি আসলে বিভিন্ন দেশের রাজা বা শাসকদের। 4 তাকবীরের হাদিস আসলো, তাই না? 4 তাকবীরের হাদিস আসলো, আর এর ওপরেই মোটামুটি ঐক্যমত হয়ে গেছে যে 4 তাকবীর, আর 4 তাকবীরের হাদিস বেশি রয়েছে। তবে 5 তাকবীর হাদিস সহিহ এবং সহিহ মুসলিম আছে, এমনকি 6 তাকবীর 7 তাকবীর পর্যন্ত আছে। 6 তাকবীর 7 তাকবীর পর্যন্ত
কিছু হাদিস রয়েছে সোনানের কেতাবাদিতে। তো এই তকবিরগুলি সম্পর্কে ওলামাদের মতামত শোনেন। একদল ওলামা বলছেন না, ওগুলো চলবে না, শুধু 4ই দিতে হবে। আর এটাই যেহেতু জনগণ জানে, সুতরাং কোথাও যদি মানুষের বিভ্রান্তি হয়, হট্টগোল হতে পারে, হইচই হতে পারে, হ্যাঁ, ঝগড়াদ্বন্দ্ব হওয়ার আশঙ্কা রয়েছে অজ্ঞ সমাজে, তাহলে আপনি 4 উপর আমল করবেন। কিন্তু যদি ভালো কোনো আলেম হন, প্রভাবশালী, এবং তার কথা এলাকার লোক শুনে, জানা যায়, প্রথমে বলে দিল আজকে আমরা একটা নতুন সুন্নত আমল করব, সেটা হচ্ছে 5 তাকবীরে জানাজা পড়ব, আর তার উপরে লোকেরা তাকে মানে, এমন কেউ কিছু আপত্তি করবে না, ঠিক আছে, বোঝা গেছে। তো এই ক্ষেত্রে আমি কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দিই। বলছেন শেখ বিন ওসাইম রাহমাহুল্লাহ তার মাজমু ফাতাওয়াতে, তাকবীরাতুল জানাজাতে তাকুন আরবান ও তাকুন খামসান, জানাজার তকবীর 4ও হতে পারে আর 5ও হতে পারে। ওয়াকাদ ওয়ারাদাত আহাদিসু, বেশ কিছু হাদিস এসছে, আউসাল্লাত যা 7 পর্যন্ত পৌঁছায়, 6 তকবীর 7 তকবীরও কখনো কখনো 6 তকবীর এবং 7 তকবীরও পড়েছেন। আচ্ছা, 5 তকবীর আর 6 তকবীর আর 7 তকবীর যে পড়বেন, তো ওই তকবীরগুলোর পরে কি পড়বেন? প্রত্যেকটা তকবীর একটা করে জানাজার দোয়া। জি, জানাজার বেশ কিছু দোয়া আছে। 3য় তকবীরের পরে পড়ে আল্লাহ মাগফির লাহিয়ানা ওয়া মাইয়াতানা পড়লেন, আর 4র্থ তকবীরের পরে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুল ওয়াসিমুদ খালু, সহিহ মুসলিম এটা পড়লেন। আর তারপরে আর তকবীর যদি দেয়, তাহলে অন্য দোয়াগুলি রয়েছে, সেই দোয়াগুলি পড়েন এইভাবে। তো বলছেন যে 6-7 তকবীরের হাদিস রয়েছে, লাকিন্না সাবিত ফি সাহিহ মুসলিম ইলাল খামস, তবে সহি মুসলিমে যেটি সহি সনদে বর্ণিত, আর সহি বুখারী মুসলিমের হাদিস সব সহি, সেটি হচ্ছে ইলাল খামস, 5 পর্যন্ত আছে। মানে বুখারী মুসলিমে যেটা প্রমাণিত সেটা বুখারীতে 4 পর্যন্ত আছে, 5-এর হাদিস নেই, আর সহি মুসলিমে 5-এর হাদিস রয়েছে। ফায়ুকাব্বিরু আরবান, সেখানে ওসামা বলছেন যে 4 তকবীর দেবে, আও খামসান অথবা 5 দেবে। ওয়াল্লাযী ইয়ামবাগি আন ইউকাব্বিরা ফি আকসারি আহইয়ানি আরবান, অধিকাংশ সময় 4ই দেবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের সুন্নত হচ্ছে 4, তবে কখনো কখনো 5 করেছেন। ওয়া ইউকাব্বির আহইয়ান খামসান, কখনো কখনো 5 দেবেন, যাতে করে এই সুন্নতটি একবারে মরে না যায়, পরিত্যক্ত না হয়ে যায়। আমল করলেন যারা পারলেন। কেন আমল করবেন 5 তকবীরের? লিআজালা ইয়াতি বিসুন্নাহ, যাতে করে সুন্নতের আমলটা হয়ে যায়, সুন্নতের আমল হয়ে যায়। লিআনাল ইবাদাত আল ওয়ারিদা আলা ওজুহিল মুতানাওয়িআ আল আফজাল আন তুফআল আলা হাযিহিল ওজুহ তারাতান ওয়া তারাতান, কারণ বিভিন্নভাবে যদি সুন্নত প্রমাণিত থাকে, তাহলে কখনো এটা করেন, কখনো এটা করেন, কখনো এটা করেন, কখনো এটা করেন, এটা সবচেয়ে ভালো, এটা সবচেয়ে ভালো। অনেকগুলি সুন্নতে, যেমন সানার ক্ষেত্রে, ইস্তিফতাহ দোয়ার ক্ষেত্রে শুধু সুবহানাকা ধরে আসেন না, একটা সুন্নত, বাকিগুলো আপনি আমলই করলেন না। হ্যাঁ, শুধু আল্লাহ বাইদ বাইনি ধরে আছেন, তো বাকিগুলোর আমল করলেন না। কখন আল্লাহ বাইদ বাইনি বাইনা খাতায়া পড়েন, কখনো ইন্নি ওজহাত ওজহালিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়েন, কখনো আপনি সুবহানাকা পড়েন, কখন আরগুলি রয়েছে ওগুলি পড়েন, এইভাবে ভালো, এটা বেশি ভালো। এইরকমই আরও যে সব বিষয়গুলি রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিভিন্ন রকমের আমল। যেমন জোহরের সুন্নাত, যারা ধরেছেন জোহর আগে 4, তো 4 2 জীবনেও পড়বেন না, সহি হাদিস বুখারী, আব্দুল্লাহ বিন ওমর যারা জীবন 2 পড়েছেন। হ্যাঁ, আবার যারা প্রথমে 4 তো ধরেছেন, 4ই ধরে আছেন, আর পরে যে 2 তো 2, অথচ কয় রকম সুন্নত আছে? আগে 2 পরে 2, আগে 4 পরে 2, আর আগে 4 পরে 4, 3 রকম হাদিস আছে। তো সবগুলো আমল যদি করতে চান, পুরো সুন্নত পালন করতে চান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি আপনি অনুসারী হতে চান, তাহলে যখন দেখছেন যে আমি পারবো, আজকে সময় আছে, মাশাআল্লাহ, হ্যাঁ, আর অধিকাংশ সময় হয়তো ফ্রি থাকছেন, আগে 4 পরে 4 পড়লেন, আগে 4 পরে 2 পড়লেন, আবার আগে 2 পরে 2 পড়লেন। কারণ আগে 4 পড়াতে হানাফি সমাজের লোক জানেই না এই হাদিস বুখারীর হাদিস, আমল তো নাই, জানেই না, বললেও মানবে না যে আগে 2-এর আবার জোহরের সুন্নত আছে। বুঝতে পেরেছেন? যখন একটা সুন্নতের আমল না করে, তো সুন্নতটাই তখন কি হয়ে মানুষের কাছে আজব হয়ে যাবে। হ্যাঁ, সুন্নত প্রত্যাখ্যান করে দেবে অজ্ঞতার কারণে, কিন্তু আমলটা চর্চা যদি থাকতো প্রত্যাখ্যান করতো না। আমাদের দেশের মানুষরা আমরা একসময় দেখেছি তাহিয়াতুল মসজিদ, হানাফি মসজিদ, তাহিয়াতুল মসজিদ কে পড়ে?
যাওয়ার পর চুপচাপ বসেন, উজু করে আসেন, মসজিদে বসেন। এখন একটু করে শিখেছে। এই আরব দেশে আসাতে ফায়দাটা হয়েছে, এখান থেকে তহিদের মসজিদটা বহন করে নিয়ে গেছে পয়সার সাথে সাথে। আর তারপর যখন পড়া শুরু করেছে, প্রথম তো আপত্তি হয়েছে, এবার কোন নামাজ শুরু করে দিন। আর মাগরিবে যদি পড়ে তো এখনও কবিরা গুনাহ হানাফি মসজিদে। আহলে হাদিস মসজিদে চলে, কারণ ওরা জানে, হ্যাঁ ওরা জানি মোটামুটি। আর কোনো একবার পল্লী গ্রাম আহলে হাদিস মসজিদে না জানলেও ওইভাবে প্রতিবাদ হয়তো করবে না। যদি বলেন যে হাদিস আছে, তো হাদিস মানার মন মানসিকতা আছে। কিন্তু যার মন মানসিকতা আছে আমি ফেকা মানি, হাদিস মানি না, তো তাকে কি করে বুঝাবেন? মুশকিল। জি, ও ভাবে যে না না না, আমাদের হানফি মযহাব এটাকে বিল পাস করা হয়নি, এটা পাস হয়নি, হাদিসটা পাস হয়ে আসতে হবে। কথা বুঝতে পেরেছেন? মুশকিল। জি, এই জন্য সবগুলি সুন্নত আলেমদের আমল করা উচিত। যদি হানাফি আলেমরা এই সুন্নতগুলিকে যদি আমল করে দেখিয়ে দিত, তাহলে কিন্তু জনগণ এত আবেগী হইতো না, আর এত মানে মানে মারমুখী যেটাকে বলা হয়, লড়াই ঝগড়া লাগিয়ে দেবে ছোটো ছোটো মশালা মশাইল, এরকমটা করতো না। একামত একামত হানাফিরা দোহরা তো দোহরা, ডবল ডবল। আর আহলে হাদিসে একরা তো একরা। হ্যাঁ না, এটাও করেন, ওটা দুটোই তো সহি। যদি বেশি সহি বেলাল এটা একরাই, হ্যাঁ, যেটা আহলে হাদিসরা করছেন, বা সৌদি আরব আমল আছে। কিন্তু মাঝে মাঝে দুই করে দেখান আহলে হাদিস মসজিদে, জানো আহলে হাদিসরাও যেন একবারে ভুল না এটা। হ্যাঁ, আর হানাফিরাও জানো যে আমরা যেটা করছি ওইটাই ঠিক না, ওর চেয়ে বেশি সহি ওই যে একরাটাও। বেলাল যে মদিনার একামত ওইটা। কথা বোঝা গেছে? আমল না করাতে এখন আমি নিজের চোখে দেখেছি, কোন একটা আহলে হাদিস এসে একরা একামত হানফি মসজিদে দিয়ে দিয়েছে। আর তারপরে বলছে একামত হলো না, দাও আরেকজন, দাও আরেকজনকে দিয়ে ডবল একামত দেওয়া। কথা বুঝতে পেরেছেন? এই সুন্নত আমল না করার কারণে অজ্ঞ মানুষ জানে না, মনে করছে বাতিল, ভুল করেছে সে। তো বলছেন শেখুল সাইমেন যে সবগুলি সুন্নত আমল করলে এখন আল ইনসান ও ফায়েন লিসুল্লাতে বেজামি ওজুহে, যাতে করে পুরোপুরি সুন্নতগুলি আপনি আমল করতে পারেন। 4 তাকবীর করেন, 5 তাকবীর করেন, বরং 6-7 যদি কখনো কখনো করে। কিন্তু যেমনটা বললাম, ঝগড়া বিবাদের আশঙ্কা না থাকে, মানুষকে মানিয়ে নিতে পারবেন, সামলে নিতে পারবেন, এতটা আপনার ক্ষমতা থাকতে হবে, জি, প্রভাব থাকতে হবে। এখন 5 তাকবীর হাদিস শোনেন, 1589 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বর্ণনা করছেন, কাল কানা যায়েদ ইউকাব্বিরু আলা জানাইজিন আরবান, যায়েদ আমাদের তকবীর জানাজার দিতেন 4টি। ওয়াইন্নাহু কাব্বারা আলা জানাজাতিন খামসান, একবার এক জানাজায় তিনি 5 তাকবীর দিলেন। মানে নিয়মিত তিনি 4 তাকবীরই দিতেন, কিন্তু একবার কি করলেন? 5 তাকবীর দিলেন। ফাসাল, তো তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে এই 5 তাকবীর দিলেন, কানা রাসূলুল্লাহ ইউকাব্বিরুহা, তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 তাকবীর দিয়েছেন, সেই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে 5 তাকবীরটাও সুন্নাত, এই জন্য মাঝে মাঝে আমি 5 তাকবীরও দিলাম। জি, এই হাদিস এই যায়েদ কে ছিল? যায়েদ বিন আরকাম। যায়েদ তো সাহাবীদের মধ্যে একাধিক যায়েদ ছিল, যায়েদ বিন হারেসা, যায়েদ বিন আরকাম, যায়েদ বিন সাবিত, যে কোরআন একত্রিত করেছেন, ওহি লেখক ছিলেন তিনি। যায়েদ ইবনে আরকাম বলছেন, ইবনে আবি লাইলা আরেকটি রওয়ায়াত মুসনাদ আহমদ, আবু দাউদ, ওখানে ইবনে আরকাম কথাটি অতিরিক্ত আছে, যেটা আমাদের বুঝতে সুবিধা হলো। না হলে মুসলিমের হাদিস শুধু যায়েদ আছে। বলছেন কানা যায়েদ ইয়ানি ইবনে আরকাম, আরকামের ছেলে যায়েদ, ইউকাব্বিরু আলা জানাইজিন, তিনি ইমাম ছিলেন আসলে, মানে তিনি গভর্নর কোন একটা পদে ছিলেন, যে কোনো শহরে যে গভর্নর হতো সে ইমাম হইতো। কিন্তু উমাইয়া আমলে খোলাফায়ে রাশিদিনের পরেও দীর্ঘ 132 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামদের যুগ শেষ হয়েছে 110 হিজরিতে, সর্বশেষ সাহাবা ইন্তেকাল করে। তারপরেও তাবেঈনদের যুগেও যে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি শাসক, সেই ব্যক্তি ইমামতি করবে। রাজধানীর বড় মসজিদে ইমামতি কে করবে? যিনি খলিফা। এই জন্য দামেস্কের মসজিদে ইমামতি করতেন মুআবিয়ার যুগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা। হ্যাঁ, আর তার আগে যখন গভর্নর ছিলেন তখন তিনি ইমামতি করতেন। ইয়াজিদ, যে যখন ইয়াজিদের রাজত্ব আসলো মুআবিয়া রাজত্বের পরে, তখন তিনি ইমামতি করতেন মসজিদের, কারণ তিনি রাষ্ট্রপ্রধান। আর অন্য অন্য শহরগুলিতে যেখানে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল প্রধান রয়েছেন, তিনি ইমামতি করবেন, এইরকমটাই ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় রাজধানী, এখানে কুফার মসজিদ আলী রাজি ইমামতি করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে ফজরের ইমামতি অবস্থায়, কোথায়? মসজিদ নববীতে। এটাই ছিল। যদি
রাষ্ট্রপ্রধান যারা রয়েছে বা রাষ্ট্রে যারা দায়িত্বে রয়েছেন, হ্যাঁ, বিভিন্ন শহরের, তারা যদি যোগ্যতা রাখেন ইমামতির, তাহলে তারা বেশি হকদার। কিন্তু তাদের এসবের সময়ও নেই। হ্যাঁ, ধীরে 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 এমন হলো যে তারা দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেল যে ইমামতি করার সময়ও নেই, আর ইমামতি করার যোগ্যতাও নেই, যার ফলে তারা নিজেরাই ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আব্বাসী যুগে এসে তারা বললো যে না, আমাদের ওই সব টাইম মেনটেন করে গিয়ে ইমামতি করা সম্ভব না, পারলে চলে গেলাম, নামাজ পড়ে নিলাম, আসতো, আর না হলে বাড়িতে পড়ে নিলাম, বা নিজের, হ্যাঁ, সব যারা আছে রাজপালে তাদেরকে নিয়ে এইরকম শুরু হলো পরে। কিন্তু তারা বেনামাজি ছিল না। এটা ভাবেন না যে আজকালকার মধ্যে বেনামাজি শাসক, বেনামাজি নেতৃত্ব, বেনামাজি আপনার মন্ত্রী, বেনামাজি এমপি, আর বেনামাজি ডিসি, না না না, এগুলো ছিল না, এটা ছিল না। কারণ তারা জানতো যে মুসলিম হয়ে থাকতে হবে। তো এই ছিল হাদিস। বলছেন যে এই যায়েদ বিন আরকাম ওয়াইন্নাহু কাব্বারা আলা জানাজাতিন খামসান, পাঁচ তাকবীর একবার দিলেন। ফাসালতুকে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন কানা রাসূল ইউকাব্বিরুহা, তিনি 5 তাকবীর দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ আহমদে আছে, আবু দাউদের 2782 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1505 নম্বর, ইবনে মাজাহ তো রয়েছে, আর আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। জি, আর সহিহ মুসলিম তো আছেই। তাহলে সহিহ মুসলিমের হাদিসা প্রমাণিত হলো যে তাকবীর 5 আছে, সুন্নাত। আচ্ছা, আর একটি দোয়া, যে দোয়াটি বলছিলাম, সহিহ মুসলিমের 1600 নম্বর হাদিস, আওফ বিন মালিক আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজা পড়লেন, আর সেই জানাজা এই দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। কিন্তু এখানে নেই যে তিনি তৃতীয় তকবীরের পরে আল্লাহুম্মা আগফির লিহাইয়্যানা পড়ার পরে পড়েছেন, যেমন সৌদি আরবে 4টাই তকবীর, কিন্তু বেশ কিছু দোয়া পড়ে, শুধু একটি দোয়া পড়ে না। একটি দোয়া পড়লে তো তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তাই না? অনেকক্ষণ কিন্তু দোয়া পড়ে না। আমি দেখেছি যে কমপক্ষে 3টি দোয়া পড়ে, তো বা 2টি দোয়া পড়ে। তো 2টি দোয়া কোনটি? একটি হচ্ছে আল্লাহুম্মা আগফির লিহাইয়্যানা মাইয়্যিতানা ওয়া শাহিদান, এইটি। আর একটি হচ্ছে এই যে আল্লাহুম্মা আগফির লাহু, একজন যদি হয় মাইয়্যিত, আর যদি একাধিক হয় বহু বচন, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম, এই করে যে ওয়াগসিলহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদে। তারপরে হ্যাঁ, ওয়াগসিলহুম বিমাইন ওয়া সালজিন ওয়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদে ওয়া নাক্কিহিম মিনাল খাতা ওয়া নাক্কিহিম মিনাল খাতা কামা ইয়ানাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাস কামা নাক্কাইতাও রয়েছে কোনো রিওয়ায়াতে। ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারি ওয়া আহলান খায়রাম মিন আহলি ওয়া যাওজান মিন যাওজি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আকিহি মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আর তার কোনো রিওয়ায়াতে রয়েছে ফিতনাতুল কবরে। আওফ বিন মালিক আসজাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এত চমৎকার, এত সুন্দর অর্থপূর্ণ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাইয়িতের জন্য করলেন, সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ ক্ষমার জন্য দোয়া করলেন, খুবই সুন্দর অর্থ। তখন তিনি ফাতামান্নাইতু, আমার মনে মনে আকাঙ্ক্ষা হলো যে আল্লাহ লাউ কুনতু আনাল মাইয়িত, আমি যদি এই মৃত ব্যক্তি হইতাম, লে দুয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িত, আর এই দোয়াটি রাসূলুল্লাহ মোবারক জবান থেকে পেতাম, তো আমি ধন্য হয়ে যেতাম। কত সুন্দর তাহলে দোয়া! একটু আমাদের মুখস্থ করা উচিত, যাদের মুখস্থ নেই, আর খুব সহজ, এগুলো মুখস্থ করার কোনো ব্যাপার না। জি, জানাজার সালাতের আরেকটি মাসলা হচ্ছে রাফুল ইয়াদাইন, হাত উঠানো। প্রথমবার হাত উঠাবেন, এটাতে সবাই একমত। যেমন অন্যান্য সালাতে, ফরজ নফল সালাতে 5 ওয়াক্তের কি, যে প্রথম তাকবীর তাহরিমার সময় হাত উঠানো, হানাফি মযহাব আছে, শাফি, মালিকি, হাম্বলি সব মযহাবে আছে, ঠিক কিনা? জানাজা তো রাফুল ইয়াদাইন প্রথমখানে হানাফি মযহাবে আছে না নেই? কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার হাত উঠাবেন না, এই মর্মে ইখতিলাফ রয়েছে। ইমাম শাফির মতে, আর এইরকম ইমাম আহমদ বিন হাম্বলি ওলামাদের মতে, সৌদি আরবে আমল এটি, আর সালাফি আহলে হাদিসরা অধিকাংশ তারা রাফুল ইয়াদাইন করে থাকে, রাফুল ইয়াদাইন হাত উঠিয়ে থাকে। রাফুল ইয়াদাইন একটি ইবাদত। আর তারপর রাফুল ইয়াদাইন যখন ফরজ নফল অন্যান্য সলাতে আছে, আর জানাজার সলাতের নামও সলাত, যেহেতু নামাজ, সুতরাং তাতেও রাফুল ইয়াদাইন আছে। এটা হলো যুক্তি, কিন্তু যুক্তির আগে দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাওয়া নেই, নাও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এ কথাও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করেননি মানে হাত উঠাননি, এটাও নেই। আর হাত উঠিয়েছেন, এটাও প্রমাণ নেই। তখন আমাদেরকে দেখতে হবে সাহাবায়ে কেরামদের আমল।
তো দেখছি যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা যখন পড়তেন তখন কি করতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রফুল ইয়াদাইন করতেন। প্রত্যেক 4 তাকবীরে 4 বার রফুল ইয়াদাইন করতেন। ওলামারা বলছেন যে আব্দুল্লাহ বিন ওমর সাহাবী এত সুন্নতের পাবন, যখন আমল করেছেন তো অবশ্যই তার কাছে দলিল আছে। বিনা দলিলে আমল করবেন এটা হইতে পারে না। তিনি ঠিক আছে এই কথা ক্লিয়ার বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু তিনি যখন একটি আমল করছেন তাহলে অবশ্যই তার প্রুফ তার কাছে আছে। সুতরাং এটি হচ্ছে সহিহ সুন্নাহ। আর কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট প্রমাণ নেই সেজন্য করবো না, বেশ কিছু আহলে হাদিসরা আমরা দেখেছি, ভারতের কথা বলছি, যে ভারতে আমরা যারা বাঙালি আহলে হাদিস তারা কিন্তু রফুল ইয়াদাইন করে জানাজা পড়ে। বাংলাদেশ ও আহলে হাদিস যারা সিংহভাগ প্রায় রফুল ইয়াদাইন করেই পড়ে বা প্রায় পড়ে। কিন্তু আমি যখন বেনারসে আসলাম জামিয়া সালাফিয়ায়, তখন দেখতাম যে ইউপির উর্দু ভাষী আহলে হাদিসরা অনেকেই ওই রফুল ইয়াদাইন জানাজায় করে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই সেই জন্য। তো এই ক্ষেত্রে অসুবিধা নেই। এই ইখতিলাফটি এবং এই রফুল ইয়াদাইনের গুরুত্ব অন্য অন্য নামাজের রফুল ইয়াদাইনের মতো নয়, এটাও জেনে রাখতে হবে। মানে অন্য অন্য নামাজে যেমন রফুল ইয়াদাইন সুন্নাত, বোঝা গেছে, স্বীকৃত সুন্নাত, কিন্তু জানাজার বিষয়টি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নেই, সেই জন্য কেউ যদি রফুল ইয়াদাইন না করে, শুধু বুকে হাত বেঁধে আছে, মুখে আল্লাহু আকবার, প্রথমখানে আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, অসুবিধা নেই, বলবেন না যেমন সুন্নতের খেলাফ করছেন। কিন্তু ফরজ সুন্নত নামাজে, অন্যান্য নামাজে যদি রফুল ইয়াদাইন না করে, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, তারপরে প্রথম তাশাহুদে ওঠার সময়, তাহলে বলবেন সুন্নতের খেলাফ কাজ করছেন আপনি। বোঝা গেছে, এটি সুন্নতের খেলাফ হলো, কারণ সহিহ সুন্নাহ হচ্ছে এই ক্ষেত্রে স্পষ্ট প্রমাণিত। সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করে হাত উত্তোলন করেই কি করেছেন? 4 জায়গায় সালাত আদায় করেছেন। পার্থক্যটা আশা করে বুঝতে পারলেন। এই ক্ষেত্রে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু শাফি মযহাবের মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন তার কিতাবে যে আজমাউ আলা আন্নাহু ইয়ারফাউ ফি আল্লাহ তাআলা, ইজমা হচ্ছে, ঐক্যমত হচ্ছে যে প্রথম তাকবীর উঠাবে, মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত মযহাবে প্রথম তাকবীরে রফুল ইয়াদাইন করবে, কিন্তু বাকি ওয়াখতালাফু ফি সাইরা, বাকি যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তাকবীরে হাত উঠাবেন কি উঠাবেন না, এই মর্মে ইখতিলাফ হয়েছে। শারহুল মুহাজ্জাব 5ম খণ্ড 190 পৃষ্ঠায় বলছেন, লা খিলাফা বাইনাল উলামা আন্না সুন্নাত রফুল ইয়াদাইন ফি তাকবীরাতিল উলা মিন সালাতিল জানাজা, জানাজার প্রথম তাকবীরে হচ্ছে রফুল ইয়াদাইন সুন্নাত, এটাতে কোনো ইখতিলাফ নেই। আম্মা মা আদাহ মিনাত তাকবীরাত, বাকি তাকবীরগুলিতে উলামাদের ইখতিলাফ রয়েছে, রফুল ইয়াদাইন করব না করব না। হানাফি মযহাবে এবং ইমাম মালিকের মযহাবে, ইমাম মালিকের মযহাবে, এই 2 মযহাবে, ইমাম মালিক থেকে এটি প্রসিদ্ধ বর্ণনা, 2টো বর্ণনা রয়েছে। যাই হোক, ধরে নিলাম মালিকিদেরকেও আর হানাফিদেরকে বলছে, ওয়ালা ইয়ারফা ইয়াদাইহি ফি গায়রি তাকবীরাতিল উলা ইনদাল হানাফিয়াতি ফি যাহিরি রাওয়াবিহি কালা মালিক। মালিকি মযহাব, ইমাম মালিকের কাছে আর হানাফি মযহাবে একবার শুধু রফুল ইয়াদাইন শুরুতে, আর নয়। আর ওয়াকালা শাফি ওয়াল হানাবিলা, শাফি এবং হাম্বলি আর আহলে হাদিস ওলামারা বলছেন, ইউসান্নু আন ইয়ারফা ইয়াদাইহি ফি কুল্লি তাকবীর, প্রত্যেক তাকবীরে রফুল ইয়াদাইন করা সুন্নাত। জানাজা প্রত্যেক তাকবীরে রফুল ইয়াদাইন করা সুন্নাত। ঈদের নামাজে আপনারা কি করেন? জানাজাতে কি করেন? প্রথম শুনি, জানাজাতে প্রত্যেক তাকবীরে উঠান আপনারা না ওই প্রথমখানে? একসাথে বলাতে 50-50 হয়ে গেল। যারা 4 বারই উঠান তারা একটা হাত উঠান। এই সৌদি আরবে এসে আমল তারি শুরু করেছেন। হানাফি সমাজে কিন্তু আমল নাই, তাই না? জি হ্যাঁ, এটা তো অত যা আসে না, এটাতে বলা যাবে না যে ওটা সুন্নতের খেলাফ হয়ে গেল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নাই, সেজন্য ওইভাবে অকাট্যভাবে বলা যাবে না। ঈদের নামাজে আপনারা কি করেন? উঠান, হ্যাঁ, 7 তাকবীর 5 তাকবীর ধরেন, বা হানাফি মাযহাবে যে 4 তাকবীর, তো তাতে রফুল ইয়াদাইন করেন না করেন না? এতে হানাফিরাও মনে হয় করে নাকি? করে না? হানাফিরা রফুল ইয়াদাইন করে না? বুকে বেঁধে থাকে, কারণ হানাফি ঈদগাহে তো আর জীবনে ঈদ পড়িনি আমি, সেই জন্য বলছি আর কি। হানাফি মসজিদে হয়তো কখন নামাজ পড়েছি, কিন্তু ঈদগাহে তো আর যাই না। আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ আহলে হাদিস মেজরিটি, কিন্তু আমাদের এলাকায় উত্তরবঙ্গ, মালদা, দিনাজপুর, রাজশাহী, এগুলো জায়গায় কিন্তু আহলে হাদিস মেজরিটির সংখ্যা গরিষ্ঠ। সুতরাং এইখানে আমাদেরকে হানাফি ঈদগাহে যেতে হবে এইরকমের প্রয়োজনই পড়ে না, কারণ ওরা হচ্ছে সংখ্যায় কম। তো কি বলছিলাম,
ঈদে, ঈদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই। তবে ওলামারা বলেছেন যে রফুল এদেন একটি ইবাদত। আর আব্দুল্লাহ বিন ওমর থেকে যেহেতু প্রমাণিত কিসে, জানাজার ক্ষেত্রে, সুতরাং ঈদও কেউ যদি হাত উঠায় সেটা সুন্নাহ। যারা সুন্নাহ মনে করছে তারা আমল করবে, আর কেউ যদি সে সুন্নাহ মনে না করে, আর যদি এইখানেও যদি রফুল এদেন না করে, কোনো যায় আসে না। মানে এটা নামাজের রফুল এদেনের মতো নয়। ঈদের যে তকবীরগুলিতে, ঈদের তকবীরগুলিতে কিন্তু রুকু যাওয়ার সময় ঠিক আছে, রুকুতে ওঠার সময় এগুলো করতে হবে, ওইটা আপন জায়গায় ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। কিন্তু 7 তকবীর আর 5 তকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাত উঠাবেন কিনা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। যারা বলেছেন যে করতে হবে, বলছেন এইটাও সলাত, আর সলাতের আসল হচ্ছে যে নড়াচড়া করলেই রফুল এদেন, শুধু রফুল এদেন করবো। আর যারা বলছেন না করতে হবে না, তারা বলছেন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নেই, সেজন্য আমরা করি না, কোনো অসুবিধা নেই। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন এই ক্ষেত্রে যে as-সুন্নাতু রাফুল ইয়াদাইন মা তাকবীরাতিল আরবা'i কুল্লিহা, জানাজার সালাতে 4 তাকবীরে রাফুল ইয়াদাইন করাই হচ্ছে সুন্নাত। কেন? দলিল বলছে লেমা সাবাতান ইবনে ওমর, একজন সাহাবী ইবনে ওমর থেকে, ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে প্রমাণিত, 2 সাহাবী থেকে, আন্নাহুমা কানা ইয়ারফানে মা তাকবীরাতি কুল্লিহা, 4 তাকবীরে তারা রাফুল ইয়াদাইন করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস, নবী সাল আপন চাচাতো ভাই, আব্বাসের ছেলে, তারপরে আব্দুল্লাহ বিন ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা, ওমরের ছেলে। আর এর 2 সাহাবী যখন রফুল ইয়াদাইন করতেন, তাহলে অবশ্যই সেটি সুন্নাত বলে প্রমাণিত। দ্বারা কতনিত রয়েছে ইবনে ওমর থেকে বর্ণিত, মাজমু ফাতাওয়া 13তম খণ্ড 148 পৃষ্ঠা। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়, মা হুয়াল আফজাল, কোনটা বেশি উত্তম, জানাজার 4 তাকবীরে হাত উঠানো বেশি উত্তম না হাত না ওঠানো উত্তম? তখন জবাবে তিনি বলেন, আস-সাওয়াব আন্না রাফুল ইয়াদাইন ফি তাকবীরাতিল জানাজ সুন্নাতুন ফি কুল্লি তাকবীরাত, উত্তম হচ্ছে আর সুন্নাত হচ্ছে, সঠিক হচ্ছে প্রত্যেক তাকবীরে কি করবেন, রাফুল ইয়াদাইন করবেন, যেমনটা স্পষ্ট কামা যা যালিকা সারিহান আন ইবনে ওমর। আর তারপরে বলছেন অমিসল হাযা মিনাল উমুরি তাওকিফিয়া, এটি এমন একটি বিষয় যে ইবনে ওমর খেয়াল খুশি আমল করবেন, অথচ দলিল এটা হতে পারে না, ইবাদতের বিষয়। তাহলে অবশ্যই তিনি জানেন, এই কথা যে বলছিলাম একটু আগে, আল্লাতী লা তাকুনা ইল্লা আন-নাসিন, অবশ্যই তার কাছে দলিল আছে। বল জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে আন্নাহু কানা ইয়ারফা ইয়াদাইহি ফি কুল্লি তাকবীরা, প্রত্যেক তাকবীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করেছেন। আর এই প্রমাণ থাকার কারণে ইবনে ওমর এরকম করেছেন, ইবনে আব্বাস করেছেন। সুতরাং এই ক্ষেত্রে কিছু আহলে হাদিসরা যে রাফুল ইয়াদাইন করেন না, সেটা দুর্বল মত। আর যারা রাফুল ইয়াদাইন করছেন, হানাবেলাদের মতো, তারপরে শাফিঈদের মতো, এটা হচ্ছে বেশি সহিহ, আল্লাহ তাআলা আলাম। আর বলছে আল কাউলুস সহিহ, সঠিক কথা হচ্ছে আন্নাহু ইয়ারফা ইয়াদি ফি কুল্লি, প্রত্যেক তাকবীরে রাফুল ইয়াদাইন করবেন। শাইখ ইবনে উসাইমিন আরও বলছেন, কারণ এটি আব্দুল্লাহ বিন ওমর থেকে প্রমাণিত। যাই হোক, আলোচনা এ ব্যাপারে বিস্তারিত হয়ে গেল, তাই না? আর তারপরে আমরা এগিয়ে যাই। হাদিস হয়ে গেছে। 65 নম্বর অধ্যায় বলছে বাবু কেরাতে ফাতিহাতুল কিতাব আলা জানাজা, এই অধ্যায় হচ্ছে জানাজায় সূরা ফাতিহা পাঠ। আর একটি মাসলা চলে আসলো, জানাজায় সূরা ফাতিহা পড়া। হানাফি মাযহাবে জানাজায় সূরা ফাতিহা তারা পড়ে না, পড়ে না, পড়ে না, ইমাম পর্যন্ত পড়ে না, মুক্তাদি তো পড়ে না। আর অন্য নামাজে কিন্তু তারা বলছে ইমামের জন্য ওয়াজিব, নামাজ বাতিল হবে না ইমামের, যে কোনো সূরার আয়াত পড়লেও হয়ে যাবে হানাফি মাযহাবে, ওখানে একটু ঢিলা আছে। আর জানাজার সালাতে ইমামও পড়েন না, কি পড়ে তাহলে? তাকবীর তাহরিমের পরে সানা পড়ে। এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হানাফিরা এমন একটা আমল করে জানা যায়, যেটা আমল করে সেটা মোটেই নেই হাদিসে, আর যেটা আমল করে না সেটাই আবার হাদিসে আছে। যেটা আছে হাদিসে সেটাকে ছাড়ে, আর যেটা নেই সেটা আবার করে। সেটা কি? সানার কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই সানা পড়ার। তকবীরের তার প্রথম তকবীরের পরে জানাজাতে সানা পড়বেন, একটিও হাদিস কেউ দেখাতে পারবে না, সেটা আবার হানাফি মাযহাবে আছে। আর যেটি আছে, 2টো হাদিস এই ব্যাপারে রয়েছে, সূরা ফাতিহা পড়ার ব্যাপারে জানা যায়। তারপরও তারা কি করে না, জানা যায় সূরা ফাতিহা ইমামও পড়েন না, মুক্তাদি পড়েন না। জি, তো এখন কোনটা করবেন সিদ্ধান্ত আপনাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল করবেন নাকি অন্য কিছু করবেন, সেটা সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ তৌফিক দান করুন। তো সূরা ফাতিহা পড়া সম্পর্কে জান। ওয়াকাল আল হাসান, হাসান বাসরি রাহিমাহুল্লাহ
প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন ইয়াকরাউ আলা তিফলি বিফাতিহাতিল কিতাব, শিশুর যদি জানাজা হয়, নাবালক বাচ্চা, শিশু, তিফল শুধু নাবালক না, সাবি মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক নাবালক, আর তিফল মানে শিশু মানে দুধ খাওয়া বাচ্চা। হ্যাঁ, 1 দিন থেকে শুরু করে আপনার 2 বছর মধ্যে, এটা হচ্ছে তিফল সাধারণত। হ্যাঁ, 5 বছর 7 বছর হলে তিফল বলা হয়, তখন সাবি বলা হয় আরবি ভাষায়। প্রত্যেকটা বয়সের এক একটা আরবি আছে কিন্তু, যেমন শিশু আর বালক, পার্থক্য নেই বাংলায় এরকম আছে। হাসান বাসরি কি বলছেন রাহিমাহুল্লাহ, যে শিশুর জানাজাতে সূরা ফাতিহা পড়তে, শিশুরই জানাজা যদি সূরা ফাতিহা পড়তে তাহলে বড়দের তবে অবশ্যই। ওয়াকুল, আচ্ছা শিশুর জানাজা, ওর তো গুনাহ নেই, তো আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা বলবেন, কেমন কথা হইল? হ্যাঁ, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহকে মাফ করো, দুআ বেমানান হয়ে যাচ্ছে না? তো আল্লাহ মাগফির হাইয়ানা বলতে পারেন, কারণ একে শুধু নিয়ত করলেন না, যত মাইয়াত আছে সবাইকে নিয়ত করলেন হাইয়ানা, আমাদের যে জীবিত মৃত সবার জন্য। কিন্তু তার সাথে খাস কোনো বিশেষ দুআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাক্য প্রমাণিত নেই, কিন্তু সাহাবায়ে কেরাম সালাফদের থেকে কিছু বাক্য প্রমাণিত আছে, যেমন মুসনাদ আহমদে আছে, একটু লম্বা হয়ে। আর এখানে সহিহ বুখারীতে এতটুকু আছে, এতটুকু পড়লেই হলো শিশুদের ক্ষেত্রে। নাবালক বাচ্চাদের বা অপ্রাপ্ত বয়স্কদের যদি জানাজা পড়েন, বলবেন আল্লাহুম্মা জাআলহু লানা সালাফান ওয়া ফারাতান ওয়া আজরান। কয়টি কথা? 3টি কথা। আল্লাহুম্মা জাআলহু লানা সালাফান ওয়া ফারাতান ওয়া আজরান, কোন রিওয়ায়াতে ওয়া যুখরান, 4টি বাক্য রয়েছে। আর মুসনাদ আহমদে হাদিসটি অবশ্য দুর্বল বলা হয়েছে, কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, এগুলো সাহাবায়ে কেরাম বা তাবেঈনদের থেকে প্রমাণিত। তাতে আর বেশ কিছু শাফিআন মুজাবান, হ্যাঁ, শাফিআন লিওয়া মুজাবান শাফিআন লিওয়ালিদাইহি, যেন বাপ মায়ের সুপারিশকারী হয়। আল্লাহুম্মা সাক্কিল বিহি মাওয়াজিনাহুমা ওয়া আযিম বিহি উজুরাহুমা, যে যার ছেলে মারা গেছে সেই বাপ মায়ের আল্লাহ তুমি নেকি, হ্যাঁ, মহাপুরস্কার তাদেরকে দান করো তাদের ধৈর্যের উপর, এইভাবে। ওয়াকিহ আর ওয়াজআলহু ফি কাফালাতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাফালাত আল্লাহ তুমি দাও, মানে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে এই শিশুরা, যেহেতু নবী সাল্লাল্লাহু যখন মেরাজে গেছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের চারিদিকে শিশুদেরকে দেখেছিলেন, তো ওইখান থেকে এটা। আর ওয়াকিহ আযাব আল জাহিম, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করি, এইভাবে রিওয়ায়াতগুলো রয়েছে। তো যদি পুরোটা পড়তে হয়, যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আমার একটি অনুবাদ করা কিতাব রয়েছে তার দুরুসুল মুহিম, মানে গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা বলে, ওই বইয়ে ওই দোয়াটি আছে। আর এখানে শুধু এতটুকু, আল্লাহুম্মা জাআলহু লানা, হে আল্লাহ একে, এই শিশুটিকে আমাদের জন্য বানিয়ে দাও, সালাফান, আমাদের পূর্বসূরি। একটা উত্তরসূরি আর পূর্বসূরি, পূর্বসূরি যায় আমাদের আগে চলে গেছে, আমরা আছি দুনিয়া, আর এই শিশু অপ্রাপ্তবয়স্ক নাবালক তো চলে গেল, আল্লাহ এজন্য আমাদের কি হয়, সালাফ হয়, মানে আমাদের আগে আগে জান্নাতে যারা, আমরা তার সাথে আমরা জান্নাত যেতে পারি, এটা উদ্দেশ্য আসলে। অফারাতান, আর আমাদের যেন অগ্রগামী হয়। ফারাত, যাকে আগে কোনো কাজে পাঠিয়ে দিলেন, সে আপনার জন্য সেখানে সব কিছু রেডি রাখলেন, আপনার জন্য খাবার দাবার বসার জায়গায় সব রেডি রাখলেন, ফারাত বলা হয়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে যে থাকবেন, এই মর্মে হাদিস, আনা ফারাতুকুম আলাল হাউজে, আমি তোমাদের আগে আগে হাউজে গিয়ে হাজির থাকবো। এই নয় যে হাউজের কাছে ভিড়ভাড় লেগে আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই আর সব পিপাসায় ছটপট করছে না, আগে থেকে নবী সাল্লাল্লাহু হাজির থাকবেন। আল্লাহ, ফারাত শব্দটি সেখানে রয়েছে। আল্লাহ শিশুকে আমাদের অগ্রগামী বানিয়ে দাও, আর ওয়া আজরান, এবং আমাদের নেকির মাধ্যম বানিয়ে দাও। এই যে শিশু চলে গেছে, আর এর আপনজন, এই শিশুর আপনজনদেরকে ধৈর্য ধারণ করতে, যে বাচ্চা জন্মিল আর তারপরে মারা গেল, অথবা 1-2 বছর 4 বছর 10 বছর মারা গেল, বড় কষ্টের কারণ বাপ মায়ের জন্য। কত আশা, বুক ভরা আশা নিয়েছিল যে এই ছেলে আমার বড় হবে, অথবা মেয়ে বড় হবে, এই হবে সেই হবে, তাই না? কত আশা মানুষের থাকে। তো আল্লাহ একে নেকির মাধ্যম ওসিলা বানিয়ে দাও। এতটুকু দোয়া যদি মুখস্থ করে নেন, তাহলে অন্তত যদি নাবালক বাচ্চাদের, ছেলে মেয়েদের যদি জানাজা হয়, তো আপনি এই সুন্নতটা আমল করতে পারেন। আল্লাহুম্মা জাআলহু লানা সালাফান ওয়া ফারাতান ওয়া আজরান। আর তার সাথে যেগুলো বললাম, যদি 2-1 বাক্য বাড়ান সালাফ থেকে প্রমাণিত, তো ভালো।
1335 নম্বর হাদিস সূরা ফাতিহা সম্পর্কে। এখন একটি হাদিস এখানে সহিহ বুখারীতে রয়েছে, আর বাকি সুনান নাসাই তার একটি হাদিস আছে, ইনশাআল্লাহ আমি উল্লেখ করব। হাদিস বর্ণনা করছেন তালহা, বলছেন কালা সাল্লাতু খালফা ইবনে আব্বাস। তালহা তাবেঈ, তিনি বর্ণনা করছেন, বলছেন আমি সালাত আদায় করলাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে, জানাজার সালাত। না, এই তালহা অন্য তালহা, তালহা, হ্যাঁ, তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ, এই তালহা বিন ওবাইদুল্লাহ না, আশরা মুবাশশারা, আমি অবশ্য আশরা মুবাশশারা বলিনি, তাবেঈ বলেছি, তাবেঈ তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ, জি, তিনি বর্ণনা করছেন সাল্লাতু খালফা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসের পিছনে জানাজার সালাত পড়লাম, আলা জানাজার ফাকারা বে ফাতিহাতুল কিতাব, পড়লেন সূরা ফাতিহা। ফাতিহাতুল কিতাব মানে কোরআনে কারীমের শুরু যেটি দিয়ে হয়েছে সেটি হচ্ছে সূরা আর ফাতিহা। সূরা ফাতিহার অনেকগুলির নাম আছে, 14টির বেশি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, আর একটি হচ্ছে আল ফাতিহা। শুধু আমরা শুধু সূরা ফাতিহাটা বলে থাকি আল ফাতিহা, কিন্তু এছাড়াও উম্মুল কোরআন, উম্মুল কিতাব, জি, সলাত, সলাতুশ শিফা, শাফিয়া, কাফিয়া, এগুলি হচ্ছে সূরা ফাতিহার নাম, জি। তো বলছেন আসাবুল মাসানি, হ্যাঁ, 7টি আয়াত বিশিষ্ট, যেগুলি বারবার আবৃত্তি করা হয়। সাবুল লাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, জি, কোরআনে কারীমের রয়েছে আয়াত। তো বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সূরা ফাতিহা পড়লেন আর বললেন লিতালামু, অন্য রিওয়ায়াতে রয়েছে সূরা ফাতিহা পড়লেন আর উচ্চ স্বরে শুনিয়ে পড়লেন। শুনিয়ে পড়ার পরে, শুনিয়ে না পড়লে তো মানুষ বুঝতে পারতো না যে সূরা ফাতিহা পড়ছে নাকি চুপ আছে, তাহলে তো হানাফিরা বলতো যে চুপ আছে মানে পড়েননি, তাই না? তো সূরা ফাতিহা জোরে পড়লেন, একটু শুনিয়ে পড়লেন, মুসল্লিদেরকে, মুক্তাদিদেরকে শুনিয়ে পড়লেন। আর তারপরে লিতালামু, আমি জোরে কেন পড়লাম জানো? যদিও সুন্নাত হচ্ছে আস্তে পড়া, কিন্তু জোরে পড়লাম কি জন্য? লিতালামু, যাতে তোমরা ভালো করে জানো, নিশ্চিত আন্নাহা সুন্নাহ, এটি হচ্ছে রাসূলুল্লাহ আদর্শ। এই সুন্নাত মানে ফেকার ভাষার সুন্নাত নয়। কেউ কেউ বলেছে ফেকার ভাষার সুন্নাত, পরে ইখতিলাফটি বলছি। এই মর্মে 3টি মত রয়েছে সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে, জানা যায়। তো যাতে করে জানো যে এটি হচ্ছে সুন্নাত। সুন্নাত যদি ফেকার পরিভাষার যে সুন্নাত, একটা হচ্ছে ফরজ ওয়াজিব, আর একটি হচ্ছে সুন্নাত, আর একটা হচ্ছে নফল, এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগে ছিল না। নবী সাল্লাল্লাহু হুকুম করেছেন করো, আর নিষেধ করেছেন করিও না, ব্যাস এতটুকু ছিল। বুঝতে পারছেন না? কিন্তু ফেকাতে যখন পার্থক্য করা হলো যে একটা গুরুত্বপূর্ণ করা, তখন ওটা ওয়াজিব, আর একটি সুন্নাত, কিন্তু এমন না যে গুনাহ হয়ে যাবে বা ইবাদতটি নষ্ট হয়ে যাবে, তখন এটি হচ্ছে সুন্নাত, জি, সুন্নাত। আর একটি হচ্ছে নফল, করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, জি। এইভাবে মুস্তাহাব, এই শব্দগুলি, পরিভাষাগুলি ফেকার পরিভাষা পরবর্তীতে এসেছে। যখন ফিকার কিতাবের সংকলন শুরু হয়েছে, ফুকাহে কেরামরা লিখতে শুরু করেছেন, বলতে শুরু করেছেন, তখন এই পরিভাষাগুলি ব্যবহার করেছেন। আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগ, মানে 100-200 বছর পর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ফরজ আর ওয়াজিব আর সুন্নাতে না, পাবেন না। যদি ওয়াজিব কোথাও বর্ণনা হয়, যেমন গোসল ইয়াউমুল জুমাতে ওয়াজিবুন মানে কি ফেকার ওয়াজিব, তাহলে তো জুমার দিনের গোসল ওয়াজিব হয়ে যায়, হ্যাঁ, আপনার স্বপ্ন দেশের গোসলের মতো, এমনটা কি না? ওখানে ওয়াজিবুন মানে সাবেতুন, মানে অকাট্য, প্রমাণিত, সুন্নাতে মুআক্কাদা, এগুলো ব্যাখ্যা করা হচ্ছে। বুঝতে পারছেন না? তো ওই রকমই এখানে সুন্নাত মানে ফেকার সুন্নাত নয়, এইটি মানে, এই জন্য তো অনুবাদ কি করলাম, যাতে তোমরা জানো যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুন্নাতুন মানে আদর্শ, সুন্নাত মানে তরিকা। কার তরিকা? জানা যায় রাসূলুল্লাহ তরিকা হচ্ছে সূরা ফাতিহা পড়া, সুতরাং সূরা ফাতিহা পড়বে। এখন এই তরিকা ওয়াজিবও হইতে পারে, এই তরিকা আবার মুস্তাহাব সুন্নাতও হইতে পারে, বুঝা গেছে? জি হ্যাঁ, এই একটি হাদিস জানলাম। এই হাদিস কি প্রমাণ করে? যে জানাজা কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহু আকবার বলার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সানা পড়া যেহেতু প্রমাণ নেই, সানা পড়বেন না, বিনা দলিলে কিছু করবেন না। তরিকা শিখলেন। সূরা ফাতিহা যখন পড়া হয়ে গেল, কিছু কিছু রিওয়ায়াত রয়েছে, হ্যাঁ, যে একটি সূরা তার সাথে ছোট্ট সূরা মিলিয়ে নেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি স্পষ্ট প্রমাণিত নয়। সাহাবায়ে কেরামদের কারো আমল ছিল বা সালাফদের,
সেজন্য পড়ে নেয় কেউ যদি সূরা ইখলাস, ফালাক, নাস কেউ পড়ে নেয়, হ্যাঁ আল্লাহ আছে মাকসুরা কাউসার, ঠিক আছে। আর যদি না পড়ে সূরা ফাতিহা, এটা হচ্ছে যথেষ্ট। সূরা ফাতিহা পড়লেন, এক তাকবীরের কাজ হয়ে গেল। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, তারপরে কি পড়বেন? দরুদ ইব্রাহিম, সালাত ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ, জি, যেটা বৈঠকে পড়ছেন তাশাহুদে, শেষ তাশাহুদে। তৃতীয় তাকবীর দিলেন, তারপরে আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতা মিন্না ফাহইয়া আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতা মিন্না ফাতাওয়াফা আল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু ওয়া লা তুদিল্লানা বা'দাহু। এতটুকু যথেষ্ট একটা দিয়ে। কিন্তু ওর সাথে যদি আওফ বিন মালিকের সহিহ মুসলিমের হাদিস, যেটা 1600 নম্বর, একটু আগে বললাম, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, এটা যদি মিলিয়ে নেন আরও ভালো। কারণ আপনি তো 5 তাকবীরের আমল নেই যেহেতু, সুতরাং এখানে এটা পড়ে নেন। আর 5 তাকবীর থাকলে পঞ্চম তাকবীর, চতুর্থ তাকবীরের পরে 4 নম্বর তাকবীর হয়ে গেল। এই দোয়া পড়ার পরে কি করলেন? আল্লাহু আকবার, তাকবীর দিলেন, চতুর্থ তাকবীর। তারপরে কোনো জিকির নেই, কিন্তু একটু শ্বাস নেওয়ার জন্য থামবেন একটু, ধরেন 2, 4, 5 সেকেন্ড, 10 সেকেন্ড থামলেন, যেমন এখানে দেখছেন হারমাইন শরীফে। আর তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আর 2 দিকে যদি সালাম ফিরেন, এরও হাদিস রয়েছে। অনেক ওলামার বছর 2 দিকেই সালাম ফিরবেন, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের মত হচ্ছে যে না, একদিকে সালাম, জানাজায় একদিকে সালাম। সহি সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাজায় একদিকে সালাম। আল্লামা আলবানী বলছেন যে একদিকে সালাম ফিরলে যথেষ্ট। আর যদি দ্বিতীয় দিকেও সালাম ফিরে তো সেটিও জায়েজ, সেটাও সুন্নাহ। সুতরাং যেখানে যেমন আমল আছে, আমাদের দেশে যেহেতু 1 সালাম নাই, 2 সালাম, আপনি এখন হানাফি সমাজে, এমনকি আহলে হাদিস সমাজেও জানেন না যে 1 সালাম, আরব দেশে আসেনি কেউ ধরেন। আর আহলে হাদিস গ্রাম জানেই না যে 1 সালাম আছে। 1 সালাম ফিরে যদি দেন তো আহলে হাদিসরা অনেকেই ঝগড়া বাঁধিয়ে দেবে হয়তো। তাহলে না, আপনি এমন কাজ করবেন না যেখানে ঝগড়া বেঁধে যায়, কথা বুঝতে পারছেন? আপনি 2 সালামই ফিরেন, কারণ কিছু হাদিসে মর্মে এসেছে। যদিও বেশি শক্তিশালী মত হচ্ছে জানাজার ক্ষেত্রে 1 সালামের। এখন এই 2 সালামকে উঠিয়ে দেবো। কিছু আলেমদের ক্ষেত্রে শুনলাম যে এখন নাকি উঠে পড়ে লেগেছে, আমাদের এলাকা থেকে 2 সালাম উঠাবো না। এমন কাজ উঠাবার কোনো প্রয়োজন নেই। যেখানে আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানায়েজ বেশ হাদিস নিয়ে এসছেন, প্রমাণ আছে। সুতরাং এমন কিছু উঠাতে যাবে না। মেলা বেদাত আছে, বেদাতগুলো উঠান। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান। এই করতে গিয়ে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, কারণ অনেকেই আপনার সমাজের মেনে নেবেন না যে এতদিন আমল করেন, তাহলে ভুল করলাম, আমার বাপদাদা ভুল করেছে, আমাদের এত বড় আলেম ছিলেন, তিনি ভুল করেছেন। এই ঝামেলা কেন যাবেন যেখানে প্রমাণ আছে? প্রমাণ না থাকতো সেটা আলাদা কথা। বেদাতের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কিন্তু এইরকম ক্ষেত্রে অবশ্যই ছাড় দেওয়া উচিত। জি, তো এই ছিল বিষয়। এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়া হয়ে গেল। তাহলে জানাজার তরিকা হয়ে গেছে, তাই না? জানাজা সংক্ষিপ্ত তরিকা হয়ে গেল। তাহলে জানাজায় সূরা ফাতিহা পড়া হচ্ছে শাফি মযহাব, হাম্বলি মযহাব এবং সালাফে সালেহিনদের উক্তি এটি। এই মতটি ইমাম শাওকানির, এই মতটি শেখ ইবনে বাজের, এই মতটিও শেখ ইবনে উসাইমিনের। হ্যাঁ, এমন আলবানী সূরা ফাতিহা কি করবেন? জানাজায় পড়বেন। জি, দলিল, একটি দলিল সহিহ বুখারী 1335 নম্বর হাদিস, যেটা পড়লাম। দ্বিতীয় দলিল শুন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আস-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাজা, সুন্নাত যে জানাজার সালাত সম্পর্কে, আইয়াকরা ফিত তাকবীরাতিল উলা বিউম্মিল কোরআন মুখাফাতাতান, যে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়বে, মুখাফাতাতান মানে মনে মনে, আস্তে আস্তে, তাহলে জোরে নয়। আহলে হাদিস লোক ওলামারা অনেকেই জোরে পড়েন। ওই ইবনে আব্বাসের হাদিসটি বুঝতে গিয়ে তেনারা ভুল করেছেন, মনে করছেন যে ইবনে আব্বাস পড়েছেন জোরে, সুতরাং জোরে পড়ব। কিন্তু ইবনে আব্বাস জোরে পড়ার পরে বলেছে আমি এটা তালিমের জন্য, শিখাবার জন্য জোরে পড়লাম, এটা কিন্তু সুন্নত নয়। এটা উদ্দেশ্য লে তাআলামু আন্নাহা সুন্নাহ, কি লে তাআলামু, যাতে তোমরা জানতে পারো। আমি মনে মনে পড়লে তো বুঝতে পারতে না, সেই জন্য। হ্যাঁ, তবে বলবো যদি দেখা যায় গ্রাম অঞ্চলে এমন এলাকায় আছেন যে মানুষ জানে না যে কি পড়তে হয় না পড়তে হয়, প্রথম জানাজার তাকবীরের পরেই কি পড়তে হয় তাই জানে না, হ্যাঁ, দ্বিতীয় তাকবীরে কি পড়তে হয় তাই জানে না, তৃতীয় তাকবীরে জানে না, আর এরকমটা আছে, তখন একটু শুনিয়ে পড়েন, সেই জন্য, তালিমের জন্য। কিন্তু সুন্নাহ হচ্ছে মনে মনে পড়া, যার প্রমাণ হচ্ছে এই হাদিসটি, দ্বিতীয় হাদিস আবু উমামার,
মুখাফেদাতান, আস্তে আস্তে পড়বেন। সুম্মা ইউকাব্বিরু সালাসান, তারপরে 3 তাকবীর আর দেবেন। ওয়া তাসলিম ইনদাল আখিরা, শেষ তাকবীরের পরে সালাম ফিরবেন। সুনান নাসাই 1963 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ, আল্লামা হাফেজ ইবনে হাজারও সহিহ বলেছেন, ইমাম নবী সহিহ বলেছেন, ইমাম তাহাবী হাদিসটি নিয়ে এসেছেন তার শারহ মানিল আসারে। তৃতীয় দলিল হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। আর জানাজার নামাজ হচ্ছে নামাজ, যখন সলাত তার নাম, তো এই ক্ষেত্রেও সূরা ফাতিহা পড়তে হবে। এখন এই ক্ষেত্রে কোনটি মত বেশি শক্তিশালী আর কয়টি মত? এই ক্ষেত্রে 3টি মত রয়েছে। এই ক্ষেত্রে 3টি মত রয়েছে। বলছেন আল্লামায়ে কেরাম তানাজাল ওয়ালা ফিল কিরাত আলা জানা আলা সালাসাত আকওয়াল, এই ক্ষেত্রে 3টি মত হয়েছে ওলামাদের। 1 নম্বর মত, লা তুস্তাহাব্বু বিহা, সূরা ফাতিহা পড়া মুস্তাহাব নাই কোনো অবস্থায়। জানাজার নামাজে সূরা ফাতিহা নেই। এই মতটি কার? কামা হুয়া মাযহাব আবি হানিফা মালিক, এটি হচ্ছে আবু হানিফা আর মালিকের মযহাব, 2 মযহাব। দ্বিতীয় মত হচ্ছে বাল ইয়াজিবু ফিহিল কিরাতু বিল ফাতিহা, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ফরজ। যেমন এমনি নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তেমনি জানাজাও সূরা ফাতিহা ছাড়া হয় না। এই মতটি হচ্ছে বলছে আসহাবুশ শাফি ও আহমদ, ইমাম শাফি এবং আহমদ এবং তার সাথীর সঙ্গে অনুসারীরা, এই 2 মযহাব। আর আহলে হাদিস ওলামারা, সিংহভাগ ওলামা তাহলে কি বলছেন? যে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হয় না, ওয়াজিব। জি, ওয়াজিব মানে ফরজ। 3 নম্বর মত হচ্ছে, এই মতটি শোনেননি, যদি শুনেও থাকেন এই 2টি মত, কিন্তু এই মতটি শোনেননি। এই মতটি হচ্ছে যে বাল কিরাতুল ফাতিহাতে ফিহা সুন্নাহ, সূরা ফাতিহা পড়া হচ্ছে সুন্নাত। তার দলিল বলছেন যে ওই যে ইবনে আব্বাস বললেন তাল আন্না সুন্নাহ, সুন্নাত মানে তারা বলছেন সুন্নাত মানে ফিকারি সুন্নাত, ওয়াজিব ফরজ নয়। এই মতটি কার? মুজাদ্দিদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। এটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। তিনি এই কথাই বলেছেন ফতোয়া কুবরা 2য় খণ্ড 121 পৃষ্ঠায়। জি, কমপক্ষে সুন্নাত। তবে এই ক্ষেত্রে অধিক সতর্কতা হচ্ছে যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব ফরজ, কারণ সেটি হচ্ছে সালাত নামাজ, সুতরাং সূরা ফাতিহা ছাড়া জানাজা পড়া জায়েজ নয়। জি, তো কোনখানে ছিলাম আমরা? আচ্ছা, যাক, ঠিক আছে, হ্যাঁ, তো হাদিস হয়ে গেছে। তারপর 66 নম্বর অধ্যায় বলছে বাবু সলাতে আলাল কাবরে বাদা মা ইউদফান, এই অধ্যায় হচ্ছে কবরে মাইয়াতকে দাফন করার পরে জানাজা পড়া। মাসলা কিন্তু আলোচনা করে দিয়েছি, শুধু হাদিসটা পড়ে নি, এর আগে হাদিসও এসছে। 1336 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইমাম শাফি, বলছেন আখবারানি মাম্মার রহমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জানিয়েছেন এমন ব্যক্তি, এমন সাহাবী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করেছেন, না বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অতিক্রম করেছেন, আলা কাবরিন মানবুজিন, একটি পৃথক কবর পাশ দিয়ে, মানে কবরস্থানে একটি পৃথক আলাদা হয়ে কবর, সেই কবরটি দেওয়া হয়েছে, নতুন কবর। সেখান দিয়ে অতিক্রম করে ফাআম্মাহুম, আর তারপরে সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাতে মারা গেছে আর আমাকে জাগায়নি, ওরা একা একা পড়ে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। ছিল কবরটি কার? অন্য রওয়ায়াতে রয়েছে যে মসজিদ নবীর ঝাড়ুদার মহিলা অথবা পুরুষ ছিল, বর্ণনাকারী সন্দেহ। ইমামতি করলেন নবী সাল্লাল্লাহু খালফাহু, আর সাহাবীরা যারা সাথে ছিলেন তারাও সালাত পড়লেন জানাজার। তাহলে কবর সামনে করে জানাজা পড়া প্রমাণিত হলো এই হাদিস দ্বারা। আর এই হাদিসে এর আগে কয়েকবার এসেছে। কুলতু মান হাদ্দাসাকা, তখন ইমাম শাফিকে জিজ্ঞাসা, এটা কে শুনিয়েছে? আবু আমর হচ্ছে ইমাম শাফির কুনিয়াত। কালা, ওই সাহাবী হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 1337 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে এলো ক্লিয়ার ওই বিষয়টি। আন্না আসওয়াদা রাজুলান কানা ইমরাতান, এক কালো পুরুষ অথবা মহিলা, হাবাসার আফ্রিকার কালো পুরুষ অথবা মহিলা ছিল। তার কালো মানুষের কালো বলা কোনো দোষের কথা না, জায়েজ, যে কাসওয়াদ হাদিস আসলো। কিন্তু কেউ যদি রাগ করে, হ্যাঁ, তার সামনে বললেন, কিন্তু পরিচয়ের জন্য তো বলা যায়। হ্যাঁ, 2 জন ধরেন কি আছে, জামাল আছে, একজন সাদা আর একজন কালো। আমাদের এখানে জামাল কিন্তু মেলা আছে, আরও কিছু নাম এরকম আছে, জাকির বা আর কিছু, ধরেন আবদুল্লাহ। তো এখন পরিচয় দিতে হবে, একজন কালো একজন সাদা, তো বলবেন না যে কালো জাকির আর সাদা জাকির, বলবেন না? জায়েজ আছে। এরকম একজনের দাড়ি আছে আর একজনের দাড়ি নেই। তো এখন ভাই কোন জাকির বলছে? ওই যে দাড়িওয়ালা জাকির অথবা বিনা দাড়ি জাকির, বলতে অসুবিধা আছে? পরিচয়ের জন্য বলা যাবে, মানহানি করার জন্য। মুসলিমের মানহানি করা যাবে না। আপনি মানহানি করার জন্য বললে কাউকে দাড়ি মুন্ডা বলবেন অথবা দাড়িওয়ালা বলবেন, এটা জায়েজ নাই। আপনার নিয়তের উপর নির্ভর করছে। জি,
তো বলছেন একজন কালো পুরুষ অথবা মহিলা কানা ইয়াকুমুল মসজিদ, সে মসজিদে ঝাড়ু দিত, মসজিদ নবীর ফাম্মাতা, সে মারা গেছে রাতে। ওয়ালাম ইয়ালামিন নবী মওতিহি, নবী সাল্লাল্লাহু তার মৃত্যুর খবর জানতেই পারেননি, মানে এসা পরে মারা গেছে, আর সাহাবীরা তাড়াতাড়ি জানাজা পড়ে নিয়েছেন, না সাধারণ মানুষ, জি পড়ে নিয়েছেন। ফাযাকারাহু যাতা ইয়াউমিন, একদিন বললেন, অন্য রিওয়ায়াতে রয়েছে সে তার পরের দিন সকালই ছিল আসলে ঘটনা। ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, দেখতে পাচ্ছেন না? মা ফাআলা যালিকাল ইনসান, ওই লোকটি কই, লোকটি কোথায়, দেখছি না কেন ওকে? কালু, তখন তারা বলল, মাতা ইয়া রাসূলুল্লাহ, ও তো মারা গেছে, ওই পুরুষ অথবা মহিলা যে ঝাড়ুদার ছিল মারা গেছে। কালা বললেন, আফালা আযানতুমুনি, আরে আমাকে জানাওনি কেন, আমি জানাজা পড়তাম, তোমরা জানাজা পড়ে নিলে একা একা মানে? ফাকালু, বলে ইন্নাহু কানা কাজা ওয়া কাজা কিসসাতুহু, ঘটনা হচ্ছে যে সে তো একটা ঝাড়ুদার, আর চিন্তা করে রাতে মারা গেছে, ঘটনা এইভাবে বর্ণনা করছেন, তো এই জন্য আপনাকে জাগাইনি। কাংলা বলছেন বর্ণনা করে, ফাহাকারু শানাহু বা ফাহাক্কারু শানাহু, যেন সাহাবীরা তার বিষয়টিকে সামান্য বলে গণ্য করেছেন বা তুচ্ছ বলে গণ্য করেছেন। এই সামান্য ব্যাপার, একটা ঝাড়ুদার মানুষ, কি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যাব, আর রাতের ব্যাপার, আবার চলে গেছেন, বাসায় চলে গেছেন, এই আর কি। কালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরটি দেখিয়ে দাও। তার নবী গায়েব জানতেন না, গায়েব জানলে তো জেনে নিয়েছেন, তাহলে জিজ্ঞাসা কেন করো কই কই, তারপর মারা গেছে তো কোথায় দাফন করেছো, তার কবরটি দেখিয়ে দেওয়া বলতেন। তাহলে আমাদের দেশে যে বেরেলি মাজার পূজারি 1800 মাস ভান্ডারে বলে যে নবী আলেমুল গায়েব হাজির নাজির, তো নবী তো সব জানছে, তো কেন জিজ্ঞাসা করবেন? বোঝা গেছে? তাহলে বোঝা গেল নবী গায়েব জানতেন না, যেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন শুধু ওইটাই জানতেন, বাকি জানার চাবি তার কাছে ছিল না। শিরকি কথা, আল্লাহ সমস্ত গায়েব জানে না, নবী সমস্ত গায়েব জানে, এটি শিরকি কুফরি কথা, ইসলাম ভঙ্গ হয়ে যাবে। ফাদুল্লুনি আলা কবরিহি, আমাকে তার কবরটি বাতলিয়ে দাও, দেখিয়ে দাও। ফাতা কবর দেখিয়ে দিলেন সাহাবীরা গিয়ে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গায়েব জানেন। তাহলে বোঝা গেল যে সাহাবীরা তো ওয়াহাবি ছিলেন সব, কারণ বেরোলি মাজার পূজারীরা বলে যারা নবীকে আলেমুল গায়েব বলে না, হাজির নাজির বলে, তারা হচ্ছে ওয়াহাবি। তো সাহাবীরা সবাই তো ওয়াহাবি, বলছে ইয়া রাসূলুল্লাহ, এই যে কবর। ফাসাল্লা আলাইহি, জানাজ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 67 নম্বর হাতে বাবুল মাইয়াতি ইয়াসমা খাফকান নিয়াল, এই অধ্যায় হচ্ছে মাইয়াত সম্পর্কে, যে মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়ে যায় আর তারপরে যখন সাথী সঙ্গীরা দাফন করে বিদায় নেয়, তখন তাদের জুতা স্যান্ডেলের খটখট আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার, কত দ্রুত ফেরেশতারা এসে হাসাতে সাথে বসিয়ে দেয়, হ্যাঁ জীবিত করে বসিয়ে দিয়েছে, রুহ দিয়ে বসিয়ে দিয়েছে, আর তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে, মান রব্বকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার ধর্ম কি, দিন কি, মান নবীকা, তোমার নবীকে, মা হাজার রাসূল, ওই ব্যক্তিকে চিনো যিনি প্রেরিত হয়েছিলেন শেষ রসুল হিসাবে, জানো? যদি মমিন মুসলিম হয় তাহলে তো জবাব দিতে পারবে, মোনাফেক জবাব দিতে পারবে না, কাফের জবাব দিতে পারবে না, যারা ঈমান ইসলাম ভঙ্গ করেছে, বড় শিরক কুফরি করেছে, নাস্তিক জবাব দিতে পারবে না, জি হ্যাঁ, মাজার পূজারী জবাব দিতে পারবে না, জি ঈমান ভঙ্গকারী জবাব দিতে পারবে না, মুসলিম জবাব দিয়ে দিবে। পাপিষ্ট যদি হয়, খুব পাপিষ্ট, তাহলে হয়তো না পড়তে পারে, কিন্তু এমনি মুসলিম যদি গুনাহগারও হয়, কমপক্ষে পাশ করে নেবে, টেনে টুনে শাস্তি টাস্তি ভোগ করে, তো জবাব হয়তো দিতে পারবে, জি। তো ওই হাদিসটা সংক্ষেপে এখানে নিয়ে আসা হয়েছে। আর বলছেন যে মাইয়াত কি শোনে, ইয়াসমা খাফকান নেয়াল, নেয়াল নালের বহু বচন, নাল মানে স্যান্ডেল জুতা, আর খড়ম, এই সবগুলিকে বলা হয়, আর খাফক মানে হচ্ছে আওয়াজ, শব্দ। তো আনাস রাদিয়াল্লাহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল আবদু ইযা উযিয়া ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়া তুলিয়া, আর তারপর লোকেরা সেখান থেকে ফিরে চলে আসে, ওয়া যাহাবা আসহাবু, সাথী সঙ্গীরা চলে যায়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমা কারআন আলিম, এত দ্রুত তাকে জীবিত করে বসিয়ে দেওয়া হয় প্রশ্ন করার জন্য, যে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছে, যে আমার ছেলেরা আমাকে ছেড়ে চলে গেল, হ্যাঁ আমার ভাই বেরাদর আত্মীয় স্বজন ছেড়ে চলে গেল, আমার গ্রামবাসী আমাকে দাফন করে চলে গেল। আল্লাহু আকবার। আতাহু মালাকান, দুই ফেরেশতা আসেন, ফেরেশতা দুইজন। অন্য রিওয়ায়াত রয়েছে তিরমিজির বা অন্য রিওয়ায়াত মুসনাদ আহমদের, একজনের নাম মুনকার, আরেকজনের নাকির। আমাদের দেশের লোকের বিকৃত করে মুনকির নাকির, কি বলে? মুনকির না, মুনকার। মুনকার, মুনকার মানে বিকট, দেখতে বিকট, ভয়ঙ্কর। মুনকার মানে নাকির, আর নাকির মানে ওইটা। তো এই দুই ফেরেশতা আসলে ভয়ঙ্কর হবে, ভয়াবহ ফেরেশতা, বিশেষ করে গুনাহগার অত্যন্ত ভয় পেয়ে যাবে, জি।
তার সামনে পরীক্ষা দিতে হবে, এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদের সহজ করেন। বলছেন যখন সাথীর সঙ্গে ফিরে যায়, ইন্নাহু লা ইয়াসমা কারআন, তাদের জুতো শানের আওয়াজ শুনতে পায়। আতাহুম মালাকান, সেই সময় 2 ফেরেশতা এসে যায়, ফাআকআদাহু, আর বসিয়ে দেয়, জীবিত করে দেয়, রূহ দিয়ে দেওয়া হয়। ইল্লিন থেকে অথবা সিজ্জিন থেকে, যেখান থেকে হোক না কেন, ফায়াকুলান লাহু, দুইজনে এই 2 ফেরেশতাতে জিজ্ঞেস করে তাকে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, 3টি প্রশ্ন, এখানে বিস্তারিত বলা হয়নি। এই ব্যক্তিত্ব সম্পর্কে তুমি কি বলতে, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? তাকে রাসূলুল্লাহ মানতে, তার তরিকার লোক ছিলে, না কোন তরিকার লোক ছিলে তুমি? না তুমি কালমার্সের তরিকার নাস্তিক ছিলে তুমি, হ্যাঁ, না তুমি সেকুলারিজমে বিশ্বাসী ছিলে, নাকি তুমি মাজার পূজায় বিশ্বাসী ছিলে? হ্যাঁ, ফায়াকুল, যদি মুমিন হয় বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি তিনি আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন। ফায়ুকাল, তখন তাকে বলা, উনজুরি আলা মাকআদিকা মিনান নার, দেখো তোমার জাহান্নামে কিন্তু এই জায়গা ছিল, তুমি যদি জবাব না দিতে পারতে আগে জাহান্নাম দেখিয়ে দেওয়া হবে যে এইটা জায়গা তোমার ছিল, কিন্তু যেহেতু তুমি জবাব দিতে পেরেছো, তুমি মুমিন, তোমার জায়গা পরিবর্তন করে জান্নাতে এখানে জায়গা দেওয়া হয়েছে তোমাকে। আল্লাহ, দুটো জায়গা আল্লাহ দেখিয়ে দিবেন। তার মানে জান্নাত জাহান্নামের দৃশ্য দেখিয়ে দেওয়া হবে। আবদালাক আল্লাহ বিহি মাকাদাম আল জান্নাহ, এর বিনিময়ে, এর বিকল্প হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতে একটি জায়গা, মাকাদ সিট, আজকাল মাকাদ সিটকে বলা হচ্ছে, তোমার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন জান্নাতে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ারাহুমা জামিয়ান, জান্নাত জাহান্নাম দুটো গিয়ে দেখবে। আম্মাল কাফির, কাফির আবিল মুনাফিক, যারা কাফের, মুনাফিক, মুশরিক, ফায়াকুলু, সে বলবে যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে চেনো, তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হয়ে যাবেন অথবা ছবি দেখানো হবে, এটা নয়। কিন্তু ফেমাস ব্যক্তি সম্পর্কে এমনি জিজ্ঞাসা করা যায়, এমনি বললে মানুষ বুঝে। যদি আপনি দেশের রাজনীতি নিয়ে আলোচনা করেন, আর যদি দেখেন যে দেশে যেসব হচ্ছে, ভালো হচ্ছে অথবা মন্দ হচ্ছে, আর তারপর হচ্ছে যে ইনি দেশটার অনেক উন্নতি করলেন, আমি নেগেটিভ দিকে বললাম না, হ্যাঁ, ইনি দেশটাকে অনেক উন্নত করেছেন, অনেক এগিয়ে নিয়ে গেছেন, তাহলে লোকেরা কি বুঝবে? এমপিকে বুঝবে নাকি? কাকে বুঝবে? রাষ্ট্রপ্রধানকে বুঝবে, বর্তমান প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপ্রধান বুঝবে, তাই না? তো ঠিক ওই রকমই যখন একজন মুসলিমকে, একজন মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে কবরের জীবনে যে ওই ব্যক্তি সম্পর্কে জানো কি, যাকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি আর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এইখান থেকে কেউ বিদআতীরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে ছবি দেখানো হবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে হাজির করে দেওয়া হবে, হাজির নাজির। না 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 না, এসব মিথ্যা কথা। তো বলছেন কাফির অথবা মুনাফিককে যখন জিজ্ঞাসা করা হয় বলবে, লা আদরি, হাল আদরি, অন্য রিওয়ায়াতে রয়েছে হাই আমি জানি না, কুনতু আকুলু কামা ইয়াকুল নাস, মানুষরা যা বলতো তাই বলতাম, সবাই যা বলতো তা আমিও বলতাম। মুকাল্লিদ ছিল সে, কারণ ওইটা ছাড়া আর তো কোনো উপায় নেই। ফাইও কালো, তখন তাকে বললা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, তুমি জানো না আর পড়োও নি তুমি। তাহলে বোঝা গেল যে ইসলাম পড়তে হবে, লেখাপড়া করতে হবে, তেলাওয়াত। লা দাঁড়াইতা ওয়ালা তালাই, জীবনে কোরআন ছুঁয়ে দেখো, জীবনে তো ইসলাম চর্চা করনি, জীবনে কোনো ইসলামিক আলোচনা শোনোনি, যে সারা জীবন রাজনীতি করে ছাড়া পেট 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 পূজা করেছো। লা দাঁড়াইতে বলা তা তুমি জানোই কি করে তুমি? লা দাঁড়াইতে বলা তলাইতে। সুম্মা ইউযরাবু মিতরাকাতিন মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। আল্লাহু আকবার, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। মিতরাকাতুন মানে হাতুড়ি, যার এমন মার দেওয়া হবে বাইনা উজনাই, 2 কানের মাঝখানে। 2 কান মাঝখানে মানে তাহলে মাথায় বাড়ি দেওয়া হবে। ফায়াসিহু সাইহাতান, এমন সে বিকট চিৎকার করবে সে মারে আঘাতে, ইয়াসমাউহা, যা সবাই শুনতে পাবে, সব কিছুই শুনতে পাবে, মাইয়ালিহে, তার চারপাশে পৃথিবীতে, ইল্লা সাকালাইন, একমাত্র জিন এবং ইনসান শুনতে পাবে না। সাকালাইন হচ্ছে জিন এবং মানুষ, কারণ জিন এবং মানুষের জন্য সাজা শাস্তি রয়েছে, নিয়ামত রয়েছে, হিসাব নিকাশ রয়েছে, এদের জন্য ফরজ ওয়াজিব রয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, নামাজ ফরজ যেমন মানুষের জন্য তেমন জিনের জন্য, কালিমা পড়া ফরজ যেমন মানুষের জন্য তেমন জিনের জন্য, সেই জন্য শুনতে পাবে। বাকি পশু পাখি শুনতে পাবে, গরু ছাগল শুনতে পাবে, কুকুর শুনতে পাবে, গাছপালা শুনতে পাবে, সব কিছু শুনতে পাবে, সব কিছু শুনবে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, নেক আমলে তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন, কবরের জীবনকে আল্লাহ সুখী করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।